ওকে, আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। তো এখন আমরা তো ডক্টর ফার্স্টটা শেষ করেছি নাকি লাস্ট ক্লাসে? জি স্যার। এখন বলো কোনো সমস্যা টমস্যা আছে কিনা সামারিতে। কোশ্চেন আনসারগুলো একটু রিডিং দিতে বলেছিলাম, তো কি অবস্থা? জি স্যার পড়ছি। পড়ছো? সব পড়া হয় না এখন স্যার। আচ্ছা, এখনো স্যার সবগুলো ব্রড প্রশ্ন পড়া হয়নি স্যার, একটা পড়ছি। আচ্ছা, আমি দিয়েছিলাম কি কি সবগুলোই না, রিড দ্য কোশ্চেন আনসার উইদিন দ্য নেক্সট ক্লাস। আচ্ছা ঠিক আছে, আর একটা দিন সময় দিলাম, সমস্যা না, তোমরা দয়া করে একটু পড়ে নিও। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা কোনটা পড়বো বলছিলাম? ম্যাথ স্যার। ম্যাকবেথ। আচ্ছা, বিশেষ করে কোটেশনগুলো ভালো করে পড়বা, হ্যাঁ। কোশ্চেন আনসার এখন মুখস্থ করো না করো, ইম্পর্টেন্ট কোটেশনগুলো একটু ধর করে ডায়েরিতে রাখবা, লিখে ছোটো ছোটো নোট করে নিবা, দিয়ে পড়বা, মোবাইলে ছবি তুলে নিয়ে মাঝে মাঝে পড়বা, যাতে কোটেশনগুলো ভালো করে দিতে পারো। হুম। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা ম্যাকবেথ শুরু করব। ম্যাকবেথ, ম্যাকবেথটা কি কেউ পড়েছ? স্যার ইউটিউব থেকে সামারিটা দেখছিলাম। সামারি দেখছো? দয়া করে টেক্সট পড়ার আগে সামারি টামারি দেখবা না, হ্যাঁ? তাহলে পরে আর পড়তে ভালো লাগবে। আমরা কি শেক্সপিয়ারের কোন নাটক টাটক পড়েছি এ পর্যন্ত? জি স্যার। কোনটা? ফার্স্ট As you ইয়ার like it. সেকেন্ড ইয়ারে, তাই তো? অ্যাজ ইউ লাইক ইট পড়েছো। সেকেন্ড। হুম। সেটা ছিল কি? স্যার রোমান্টিক রোমান্টিক কমেডি। রোমান্টিক কমেডি। কমেডি ছিল। রোমান্টিক কমেডি। আচ্ছা আচ্ছা, এখানে সিনাপসিস এই পিডিএফটা আমি শেয়ার করব, এখানে তোমাদের ইয়ে আছে। আচ্ছা, তাহলে এখন যেটা আমরা পড়তে যাচ্ছি এটা একটা ট্র্যাজেডি, এবং খুবই মানে কি বলবো, আর একটা আমরা তো ইডিপাস এই যে ডক্টর ফস্টার থেকে কিছু শিখলাম, কিছু বুঝলাম, বলো। হাই এম্বিশাস হওয়া যাবে না বেশি। হ্যাঁ, হাই অ্যাম্বিশাস হওয়া যাবে না। যারা অ্যাম্বিশাস হয়েছে তাদেরই পতন হয়েছে। পতনটা শুরু হয়েছে কার কাছ থেকে বলো তো? হাই অ্যাম্বিশাসের মধ্যে উদাহরণটা শুরু হয়েছে কাদের কাছ থেকে বলতে পারো? সেইটান স্যার। হুম। ইট। হ্যাঁ, সেইটান। স্যাটান থেকে শুরু হয়েছে, তাই তো? স্যাটান থেকে শুরু হলো, তার সাথে কি অ্যাডাম ইভ থেকে শুরু হলো, তাই না? অ্যাডাম ইভেরও তো একই ঘটনা, কারণ তারা হাই অ্যাম্বিশন চেয়েছিল, হ্যাঁ, গডের সমান হতে চায় বুদ্ধিতে জ্ঞানে, হ্যাঁ, গডের সমান হতে চায়। এই কারণে তাদেরও কিন্তু পতন হয়েছিল নাকি? হুম। আর মানুষের তো অহরহ পতন হচ্ছেই। মানুষের পতন কি আমরা অহরহ দেখতেছি, দেখছি কি না? প্রচুর দেখতেছি আমরা, অহরহ। হ্যাঁ, এরকম হাজারো পতন প্রতিনিয়ত হচ্ছে। তো যাই হোক, এখন আমরা দেখি এখানেও ঠিক একই রকম একটা দেখব। একই রকম ওভার অ্যাম্বিশাস, ঠিক আছে তো? ওভার অ্যাম্বিশাস, যার পতন একদম খুবই মানে দ্রুত ঘটে গেল। দ্রুত ঘটে গেল। আচ্ছা, তাহলে এখানে মেন ক্যারেক্টার হচ্ছে আমাদের ম্যাকবেথ। ম্যাকবেথ, দেন অফ গ্ল্যামিস। দেন অফ গ্ল্যামিস, হোয়াট ইজ দেন? আমরা আগে দেনটা একটু দেখে নিই। দেন কি জিনিস? আমরা ডিউক পড়েছিলাম না, ডিউক অ্যাজ ইউ লাইক ইটে। জি স্যার। জি স্যার। জি স্যার। দেন হচ্ছে তৎকালীন সময়ে, দেখো বলা হচ্ছে দেন হচ্ছে একটা পদ বা একটা মানে কি র্যাঙ্ক, বিশেষ করে অ্যাংলো স্যাকশন ইংল্যান্ডে। অ্যাংলো স্যাকশন পিরিয়ড মনে আছে তো? অ্যাংলো স্যাকশন পিরিয়ড জি কোন স্যার। পিরিয়ডটা হিস্ট্রির? আর্লি মিডল স্যার আর্লিয়ার মিডল পিরিয়ড। আর্লি ইংলিশ পিরিয়ড, আর্লি ইংলিশ পিরিয়ড, তাই তো? হ্যাঁ, জি মিডল তো স্যার। হয়ে গেল অ্যাংলো নরমান। তাহলে সেই শুরুতে ইংলিশ সমাজের শুরুর দিকে তৎকালীন সময় কী করা তো? আ ম্যান হু হেল্ড ল্যান্ড গ্র্যান্টেড বাই দ্য কিং, মানে রাজা তাকে কিছু এলাকা দিয়ে দিত যে তুমি এইগুলোর শাসন করবা। মনে করো আমাদের দেশে হচ্ছে, মনে করো ডিসি
তাই তো, বা হচ্ছে এডিসি, বা হচ্ছে মনে করো ইওনো বা টিওনো, এরা যেমন আছে না, একটা নির্দিষ্ট এলাকাকে শাসন করে, আর অনেকটা জমিদারের মতো না স্যার? হ্যাঁ জমিদারের মতো, হ্যাঁ। অথবা বাই আ মিলিটারি নোবেলম্যান, র্যাঙ্কিং বিটুইন অর্ডিনারি ফ্রি ম্যান অ্যান্ড হেরিটেজ, মানে একটা পদ আমরা এটা ধরে নিতে পারি। যেমন হচ্ছে আমরা এই যে দেন অফ কাউডার পাবো, যেটা আমরা এই ইয়েতে পাচ্ছি, হ্যাঁ ম্যাকবেথেই, দেন অফ কাউডার, এটা র্যাঙ্ক। তাহলে দেন অফ গ্ল্যামিস, এটা হচ্ছে ম্যাকবেথের প্রথম পদ যেটা আমরা তাকে দেখলাম। এবং তার ওয়াইফের নাম বলা হয়েছে লেডি ম্যাকবেথ, তার ওয়াইফের নাম বলা হয়েছে লেডি ম্যাকবেথ। আর যে নাটকটা পড়তেছি এই নাটকটা মেনলি হচ্ছে স্কটল্যান্ড কেন্দ্রিক, হ্যাঁ। সে স্কটল্যান্ডের রাজা হচ্ছে ডানকান, হ্যাঁ। এবং তার বড় ছেলে হচ্ছে ম্যালকম, ছোট ছেলে হচ্ছে ডোনাল্ড বেইন। এই ডানকানকে হত্যা করে ম্যাকবেথ তার রাজ্য কেড়ে নিবে, ঠিক আছে তো। তাও আবার অ্যাডামের পতন ঘটেছিল কার প্ররোচনায় বলো তো? অ্যাডামের পতন বলো। লেডি লেডি ম্যাকবেথের, অ্যাডামের ইভ স্যার, ইভ, তাই তো, হাওয়া, হ্যাঁ, তার প্ররোচনায় পতন হয়েছিল কার? অ্যাডামের। ঠিক একই ঘটনা ঘটবে হচ্ছে ম্যাকবেথের, যে লেডি ম্যাকবেথের প্ররোচনায় সে ওভার অ্যাম্বিশাস হয়ে ডানকানকে হত্যা করবে। হ্যাঁ সে কি করলো? এই যে ডানকানকে হত্যা করলো। এছাড়া আমরা পাচ্ছি দেখো ছোটোখাটো আরও, ব্যাঙ্কু কমান্ডার উইথ ম্যাকবেথ অফ ডানকানস আর্মি, সে হচ্ছে একজন কমান্ডার এবং তার ছেলের নাম হচ্ছে ফ্লিয়ান্স, তার সান। এছাড়া রয়েছে ম্যাকডাফ, আ স্কটিশ নোবেলম্যান, রাজার রাজদরবারে যারা থাকে, তার ওয়াইফের নাম হচ্ছে লেডি ম্যাকডাফ, হ্যাঁ। এগুলো হচ্ছে মেন ক্যারেক্টার। মেন ক্যারেক্টার আমরা মেনলি দেখবো হচ্ছে কি, ডানকান তার সাথে দুই ছেলে, ম্যাকবেথ তার সাথে তার লেডি, ব্যাঙ্কু তার সাথে তার ছেলে, ম্যাকডাফ তার সাথে তার ওয়াইফ। তাছাড়া বাকি আরও ছোটোখাটো ক্যারেক্টার আছে, জাস্ট পার্শ্ব ক্যারেক্টার হিসাবে তারা তাদের ভূমিকা পালন করে যাবে। আর এখানে আর একটা ভূমিকা পালন করবে বেশি হচ্ছে থ্রি উইচেস অ্যান্ড দ্য ওয়ার্ড সিস্টার। উইচ মানে বুঝি তো আমরা, হু আর দ্য উইচেস? ডাইনি স্যার। ডাইনি বলে বাংলা। তারা দেখতে কেমন? দাঁত টাত লম্বা, নাক আর উঁচু, নাকি? মাথায় মাথায় সুচালো একটা টুপি পরে, এই যে। নাক লম্বা। এই যে নাক লম্বা না, হ্যাঁ। আর এই যে অ্যাপারিশন, তারা কি করে? চুলার ভিতরে আগুন ধরিয়ে ইয়ার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করে, জাদুটনা করে, স্যার। জাদুবিদ্যা করে, হ্যাঁ জাদু করে আর কি। এই যে দেখো ডাইনি, এই যে উড়ে যাচ্ছে, হ্যাঁ। বলা হয়ে থাকে ডাইনিটা উড়ে যায় কিসের মাধ্যমে? একটা ঝাঁটার উপর ভর দিয়ে, হ্যাঁ। একটা ঝাঁটা থাকে তাদের হাতে, ওই ঝাঁটাতে ভর দিয়ে বা লাঠিতে ভর দিয়ে তারা নাকি উড়ে যেতে পারে। তো এই হচ্ছে থ্রি উইসেস এর ভূমিকা রয়েছে, এই জায়গায় উইস যাচ্ছে ঝাঁটাতে ভর দিয়ে, হ্যাঁ। তাহলে থ্রি উইসেস ইন ম্যাকবেথ, দেখি তোর কোনো ইমেজ আছে কিনা, কারণ ওদের কথাই আগে। এই যে মনে করো থ্রি উইসেস দেখাচ্ছে, হ্যাঁ। এই যে মনে করো থ্রি উইস, এই যে থ্রি উইস, আর এই হচ্ছে হয়তো বা ম্যাকবেথ, হ্যাঁ। এইখানে তারা একটা পাত্রের ভিতরে কিছু গরম করেছে আর তার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করবে আর কি, এই যে, হ্যাঁ। ওকে, তাহলে প্রথমেই হচ্ছে অ্যাক্ট 1। শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে প্রধানত কয়টা অ্যাক্ট থাকে বলো তো? কয় অ্যাক্ট বিশিষ্ট হয়? হ্যাঁ, দেয়ার আর অলওয়েজ 5 অ্যাক্টস। হ্যাঁ 5 অ্যাক্টস, 5, and there are several scenes in each of the acts. The scene 1, thunder and lightning. যখনই থ্রি উইস স্টেজে প্রবেশ করবে তখনই তাদের সাথে আসবে হচ্ছে থান্ডারিং অ্যান্ড লাইটনিং। মানে কি থান্ডার মানে কি? বজ্রপাত নাকি? বজ্রপাত। আর লাইটনিং মানে কি? বজ্রপাতের সাথে যে আলোর ঝলকানি হয়, বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমক, হ্যাঁ চমকানি। তো ফার্স্ট উইস বলতেছে হোয়েন শ্যাল উই থ্রি মিট এগেইন, আমরা আবার আমাদের দেখা হবে কখন আবার? ইন থান্ডার, লাইটনিং অর ইন রেইন। এবার থান্ডার লাইটনিং হলে নাকি বৃষ্টি হলে আমরা একসাথে হব? তখন সেকেন্ড উইস বলতেছে কেন? হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান, হোয়েন দ্য ব্যাটলস লস্ট আর ওন। হয়তো কোথাও কোনো যুদ্ধ হচ্ছে। বলতেছে হার্লি মার্লি, বুঝো তো হার্লি বার্লি বলতে কি বোঝায়? এটা একটা ফ্রেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্লি বার্লি? হ্যাঁ, ওয়ার্ডটা দেখে কি মনে হতে পারে, কি আস হতে পারে মিনিংটা বলো তো?
স্যার বিশৃঙ্খলা। হুম হার্লি ঝামেলা বিশৃঙ্খলা দেখি কি বলে। দেখো হার্লি বার্লি মানে কি, এই যে বিশৃঙ্খলা, তাই তো। মানে নয়েজ, একটু মানে খুব হইচই, কনফিউজিং, কেওসিং, মানে যখন হার্লি বার্লি মানে কি, যুদ্ধ চলছে না, এই যুদ্ধ যখন শেষ হবে, হট্টগোল যখন শেষ হবে, হ্যাঁ, হইচই যখন শেষ হবে, তাই বলছে হার্লি বার্লি ইজ ডান। এবং হোয়েন দ্য ব্যাটলস লস্ট আর ওন, এখন দেশে একটা ঝামেলা চলছে, হ্যাঁ, এই ঝামেলা যখন শেষ হবে এবং ব্যাটল যখন শেষ হবে, যুদ্ধ শেষ হলে কি সবাই জিতে না একদল জেতে একজন হারে যুদ্ধে? একদল জিতে একদল। হ্যাঁ, তাহলে বলছে একদল জেতে হোয়েন দ্য একদল ব্যাটলস লস্ট অর ওন, একদল জিতবে একদল হারবে, তখন আমরা দেখা করব। তারপর থার্ড ইজ বলছে দ্যাট উইল বি এর দ্য সেট অফ সান, বলছে যুদ্ধ ও বেশিক্ষণ সময় লাগবে না, এই সূর্য ডোবার আগেই দেখবা যে যুদ্ধ শেষ হয়ে গেছে। তাহলে যুদ্ধ শেষ হওয়ার পরে তারা দেখা করবে। ফার্স্ট উইস হোয়ার দ্য প্লেস, তা কোথায় দেখা করব। সেকেন্ড উইস আপন দ্য হিদ, হিদ কি জিনিস, হোয়াট ইজ দ্য মিনিং অফ হিদ, বলো, জানা আছে? ওপেন ফিল্ড, তাই তো। দেখো যেখানে গাছপালা, মানে একটা এই যে এরকম আর কি হিদ, হ্যাঁ, ছোটো ছোটো ঘাস, এই ওপেন ফিল্ড। হ্যাঁ, তাহলে অ্যান এরিয়া অফ ওপেন আনকাল্টিভেটেড ল্যান্ড টিপিক্যালি অন অ্যাসিড স্যান্ডি সয়েল উইথ ক্যারেক্টারিস্টিক্স ভেজিটেশন অফ হিদার গর্স অ্যান্ড কোয়ার্স গ্রাসেস। এইখানে যেটা দেওয়া হচ্ছে একটা হিদ, ওপেন ফিল্ড, প্রান্তর যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে হিট বলতে অ্যান আনইনভেটেড ল্যান্ড কাভার্ড উইথ গ্রাস অ্যান্ড স্মল বুশেস, যেটা শেক্সপিয়ার এখানে বলছে। দেখো গুগলে সার্চ দিলে এখন সব পাওয়া যায়, তাই না? মানে এখন তো টিচার লাগার প্রয়োজন নেই, নাকি? টিচারের প্রয়োজন হারিয়ে যাবে এক সময়, নাকি? কি মনে হয় তোমাদের? জি স্যার। টিচারের প্রয়োজন হারিয়ে যাবে, কি মনে হয়? হারাবে? জি না স্যার। যদি হারিয়ে যায় তাহলে তো অনেক পেশা নষ্ট হয়ে যাবে, নাকি? অনেক মানুষ বেকার হয়ে যাবে। আচ্ছা, যাক। তাই বলছে আপন দ্য হিতে দেখা হবে, মানে হিতের উপর বলছে। থার্ড উইস দেয়ার টু মিট উইথ ম্যাকবেথ, সেখানে কি আমরা ম্যাকবেথের সাথে দেখা করবো? ফার্স্ট উইস আই কাম, আমি অবশ্যই আসবো। গ্রামালকিন, দেখো কতগুলো শব্দ আছে এখন, এই নতুন নতুন শব্দগুলোই হচ্ছে আমাদের জন্য একটু বাধা সৃষ্টি করে। আমরা দেখিনি এটা দিয়ে কি বোঝায়। এটার মানে কি দেখো, বলছে দেখো গ্রিমালকিন অলসো নন অ্যাজ গ্রেমালকিন ইজ অ্যান আর্কেইক টার্ম ফর আ ক্যাট, এটাতে একটা ক্যাটকে বোঝায়। দ্য টার্ম স্টিমস ফ্রম গ্রে কালার প্লাস ম্যালকিন অ্যান আর্কেইক টার্ম উইথ সেভারেল মিনিংস, ওটা হতো লো ক্লাস উইমেন অথবা উইকলিং আর মপ ইত্যাদি। তার মানে এই যে শেক্সপিয়ারের এই ম্যাকবেথে আমরা গ্র্যামেলকিন বলতে বোঝাচ্ছে কি দেখো, লিটারি মিনস গ্রে ক্যাট। দ্য গ্রে অফকোর্স দ্য কালার অ্যান্ড দ্য ম্যালকিন ওয়াজ আ নিকনেম অফ, দেখো ম্যাটিল্ডা বা মাওডা দ্যাট কামস টু বি ইউজ, অত দরকার নেই, একটা ক্যাটকে বোঝাচ্ছে, এইটা আমরা একটু বুঝলাম। গ্র্যামেলকিন, হু ওয়াজ গ্র্যামেলকিন, ম্যাকবেথে গ্র্যামেলকিন বলতে কী বোঝাচ্ছে, দেখো কি কত কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, সব কিছু এখানে আছে। হ্যাঁ, তো এইখানে আরেকটা কথা দেখলাম, হু আর গ্র্যামেলকিন অ্যান্ড প্যাডক, এখানে বলছে না প্যাডক অ্যান্ড গ্র্যামেলকিন। দেখো দ্য উইসেস টক অ্যাবাউট গ্র্যামেলকিন অ্যান্ড প্যাডক, দিজ আর আ ক্যাট অ্যান্ড আ টোড। টোড মানে বুঝি তো আমরা, টোড কি? বিষাক্ত ব্যাঙ। ব্যাঙের মতো না, টোড। এই শব্দটা আমরা সাহিত্য পত্রিকায় পেয়েছিলাম, মনে আছে কারো? এজ ইউ লাইক ইট নাকি স্যার? না, ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম। স্যার অ্যাজ ইউ লাইক ইটও ছিল স্যার। ছিল? আচ্ছা, থাকতে পারে। আমার যেটা মনে পড়তেছে আমরা পেয়েছিলাম হচ্ছে শুটিং অ্যান এলিফেন্টে, হ্যাঁ, যে হাতিটাকে শ্যুট করতে যদি আমি মিস করি তাহলে আমার অবস্থা হবে ওই রুলার যখন ব্যাঙের উপর দিয়ে চলে গেলে যে অবস্থায় চিটপ্যাটাং হয়ে যাওয়া, ওইরকম একটা অবস্থা হবে, হ্যাঁ কি? আচ্ছা, যাও। তো এটাই বলতেছে আই কাম গ্র্যামেলকিন। সেকেন্ড উইচ বলতেছে প্যাডক কলস, মানে এটা হচ্ছে ওদের অশরীরী আত্মা বা এরকম কিছু, ঠিক আছে, যে এই টোডের মাধ্যমে বা হচ্ছে গ্র্যামেলকিন বা গ্রে ক্যাটের মাধ্যমে তারা এইগুলোকে মানে শরীর বা কি বলবো চেহারা তারা গ্রহণ করে, ডিসগাইজ গ্রহণ করে।
তাই বলছে থার্ড উইচ বলছে ওকে হেনান বাই। এই কথাটা একটু খেয়াল করো, এটা একটু তাদের উক্তি, যে উক্তিটার উপর ডিপেন্ড করে এই ট্র্যাজেডিটা। উক্তিটা কি? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। কারো কাছে ফেয়ারটাই ফাউল, কারো কাছে ফাউলটাই ফেয়ার। মানে কি? কারো কাছে ফেয়ারটা ফাউল, মানে কারো কাছে কারো কাছে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ লাগে, কারো কাছে খারাপ জিনিস ভালো খারাপ লাগে। জিনিস ভালো লাগে নাকি? তার মানে কি কারো কাছে, যার কাছে এই কথাটা প্রযোজ্য সে কি ভালো না খারাপ? স্যার সে খারাপ। হ্যাঁ, কারণ কি ফেয়ার যদি ফাউল হয় আর ফাউল যদি ফেয়ার হয় তাহলে তো সে খারাপটাই মেনে নিচ্ছে নাকি? খারাপটাই মেনে নিচ্ছে। তার মানে এটা হচ্ছে জি, স্যার। এদের কাছে, হ্যাঁ, এই যে উইচ, এই উইচদের কাছে এইটা হচ্ছে প্রযোজ্য, যে তারা ওই ভালো জিনিস কারো পছন্দ করে না। হ্যাঁ, তাদের কাজই হলো কাটি দিয়ে বেড়ানো। হ্যাঁ, আমাদের কাজ তাই বলছে, তারা গাইতে গাইতে চলে গেল, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। এই বলে তারা চলে গেল। হোভার মানে কি উড়ে বেড়ানো, হ্যাঁ, ফগ অ্যান্ড ফিল দি এয়ার। ইয়ারে আমরা এখন ওই যে যেমন করে উড়ে যাচ্ছে একটা দেখলাম ঝাঁটার ভর দিয়ে। আচ্ছা গেল তাহলে সিন, আমরা জাস্ট এটা পরিচিতি জানলাম, এটা জাস্ট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কি হলো, যে একটা যুদ্ধ চলতেছে তাই না, এবং যুদ্ধটা এমন পর্যায়ে আছে যে হয়তোবা খুব শীঘ্রই যুদ্ধটা শেষ হয়ে যাবে। এবং এখানে আমরা একটা নাম পেয়েছি, তার নামটা কি? ম্যাকবেথ। এখন সে যে কে কি আমরা তা জানি না, জানি কি? তো অ্যালার্ম ওই দিন অ্যালার্ম বেজে উঠলো। এন্টার কিং ডানকান, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড। ডানকান কে হচ্ছে, কোথাকার রাজা ডানকান? স্কটল্যান্ডে। স্কটল্যান্ডের। ম্যালকম আর ডোনাল্ড বেন কে? ডানকানের ছেলে। হ্যাঁ, কোনটা বড় কোনটা ছোট? ম্যালকম বড় আর এগুলো সবই ব্রিফ কোশ্চেনের উত্তরের অংশ, বলে দিলাম, একটু খেয়াল রেখো। আচ্ছা, লেনক্স উইথ অ্যাটেন্ডেন্স মিটিং আ ব্লিডিং ক্যাপ্টেন। লেনক্স সহ আরও অ্যাটেন্ডেন্সটা আসলো, তারা এসেছে কি করতে? মিটিং আ ব্লিডিং ক্যাপ্টেন। একটা ক্যাপ্টেন সে অলরেডি রক্তাক্ত, তাই তো, রক্তাক্ত, হয়তো ক্ষত হয়েছে তার, সে চলে এসেছে যুদ্ধক্ষেত্র থেকে। এসে সে কি বলছে দেখো, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট? বলছে এই রক্তাক্ত মানুষটা কে? হি ক্যান রিপোর্ট অ্যাট সিমড বাই হিজ প্লাইট। বলছে তার যে দুর্দশা, তার যে অবস্থা, সে হয়তো আমাদেরকে রিপোর্ট করতে পারবে কি সম্পর্কে? অফ দ্য রিভোল্ট দ্য নিউ স্টেট। হ্যাঁ, আমাদের যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের বর্তমান অবস্থাটা কি সে সম্পর্কে সে হয়তো আমাদের বলতে পারে। ম্যালকম বলতেছে, দিস ইজ দ্য সার্জেন্ট হু লাইক আ গুড অ্যান্ড হার্ডি সোলজার ফট এগেইনস্ট মাই ক্যাপটিভিটি। হ্যাঁ, যে আমাকে যখন তারা বন্দি করে রেখেছিল, আমাকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন এই হচ্ছে সেই সার্জেন্ট যে খুবই দক্ষ এবং শক্তিশালী সোলজার হিসাবে আমাকে মুক্ত করেছিল। আমার ক্যাপটিভিটি বা বন্দিত্ব থেকে আমাকে মুক্ত করেছিল। সুতরাং তাকে সম্ভাষণ আছে, হেইল বে ফ্রেন্ড, কেমন আছো তুমি, এরকম আর কি। সে টু দ্য কিং দ্য নলেজ অফ দ্য ব্রয়েল অ্যাজ দ্য ডিডেস্ট লিভ ইট। অতএব রাজাকে বলো, যুদ্ধ, ব্রয়েল মানে কি যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধ যে চলতেছে এই যুদ্ধ সম্পর্কে আমাদের কিছু জ্ঞান ট্যান দাও, আমাদের কিছু বলো, কারণ তুমি তো মনে হয় খুব শীঘ্রই এখানে এসেছো তাই না? অ্যাজ দ্য ডিডেস্ট লিভ ইট, তুমি যেমনটা দেখে এসেছো তেমনটা অবস্থাটা বলো যুদ্ধ সম্পর্কে। ক্যাপ্টেন বলতেছে ডাউটফুল স্টুড, এখনও সন্দেহজনক, মানে কি কে জিতবে কে জিতবে না বলা যাচ্ছে না। ডাউটফুল ইট স্টুড মানে কি, ইট স্টুড ডাউটফুল মানে কি এটা এখনও অনিশ্চিত, তাই তো? বলতেছে অ্যাজ টু স্পেন্ড সুইমার্স দ্যাট ডু ক্লিং টুগেদার অ্যান্ড নক অ্যান্ড চক দেয়ার আর্ট। ঠিক যেমন করে দুইজন সুইমার সাঁতার মনে করো পানির ভিতরে সাঁতার কাটছে, দুইজনকে চেপে ধরছে এবং দুইজনই প্রায় দম আটকানো অবস্থা, তাহলে কে বাঁচবে? দুইজনকে ধরে থাকে পানির ভিতর, কে বাঁচবে বলো তো? কেউ বাঁচবে না স্যার। হ্যাঁ, কেউ বাঁচবে না। তা আমাদের অবস্থা এরকম। হ্যাঁ, ঠিক অনেকটা সেই ওই যে আমরা পাইক পড়েছিলাম না, পাইক কবিতা ফার্স্ট ইয়ারে, ওই পাইক কবিতার মতো একজনকে খাইতে গিয়ে দুইজনই মারা গেছে। হ্যাঁ, একজন আরেকজনের মুখের ভিতর মাথা ঢুকিয়ে দিয়েছে, ওদিকে ও গিলতেও পারেনি আর এ মাথাটা বার করতে পারেনি, তাতে দুইজনই মারা গেছে। তা আমাদের অবস্থা ওই রকম যে আমাদের যুদ্ধ এখনো ডাউটফুল, উই ডোন্ট নো হু উইল উইন।
কারণ কি দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড ওর দি টু বি আ রিভিল, সে অবশ্যই একটা মানে রিভিল আর কি, হ্যাঁ, প্রতিবাদী লোক। ফর টু দ্যাট দ্য মাল্টিপ্লাইং ভিলেনিস অফ নেচার ডু সোয়ার্ম আপন হিম, সে একদিকে রিভিল, সাথে সে প্রচুর ভিলেনি করতেছে, তার স্বভাবই হচ্ছে ভিলেনি করা, যে আমাদের উপরে কী কী করছে, ডু সোয়ার্ম আপন হিম, ভিলেনিগুলো, ভিলেনির চিন্তাভাবনা তার মাথার উপর গিজগিজ করতেছে। এই জন্য কী করছে, ফ্রম দ্য ওয়েস্টার্ন আইলস অফ কার্নস অ্যান্ড গ্যালো গ্লাসেস ইজ সাপ্লাইড। যার দিকে কী করা হচ্ছে, দ্য মার্সিলেস ম্যাকডোনাল্ড, ম্যাকডোনাল্ড হচ্ছে কি আমাদের বিরোধী পার্টি, তাই তো, আমাদের বিরোধী, যার সাথে আমাদের যুদ্ধ চলতেছে, সে ব্যাপক পরিমাণে কি পাচ্ছে, ওয়েস্টার্ন আইলস থেকে, মানে পশ্চিম যে দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলো থেকে ব্যাপক পরিমাণে কার্নস অ্যান্ড গ্যালো গ্লাসেস পাচ্ছে। এগুলো হচ্ছে কি, দেখো, এগুলো হচ্ছে একটা বাহিনী, গ্যালো গ্লাসেস, এই যে এরকম সৈনা বা যোদ্ধা, হ্যাঁ, কি বলছে দেখো, কার্নস অ্যান্ড গ্যালো গ্লাসেস ওয়ার টাইপস অফ সোলজার ইন মেডিয়েভাল স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। হ্যাঁ, কার্নস ওয়ার লাইট ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি বলতে কি বোঝায় বলো তো, ইনফ্যান্ট্রি দিয়ে কাদের বোঝায়, পদাতিক বাহিনী নাকি স্যার? পদাতিক বাহিনী। হ্যাঁ, আমরা আর্মস অ্যান্ড দ্য, তোমরা থার্ড ইয়ারে তাই তো, আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়েছিলা? জি স্যার। হ্যাঁ, তা সেই পদাতিক, তাই দেখো বলছে কি, ফাইটিং অন ফুট, ফুট সোলজার, সোলজার মার্চিং, যেটা এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে পায়ে হেঁটে যাচ্ছে। তাই বলতেছে প্রচুর পরিমাণে তার সাহায্য আসতেছে বিভিন্ন দ্বীপ থেকে, হ্যাঁ, সাহায্য সে পাচ্ছে। তাই বলছে দেখো, ফ্রম দ্য ওয়েস্টার্ন আইলস অফ কার্নস অ্যান্ড গ্যালো গ্লাসেস ইজ সাপ্লাইড অ্যান্ড ফরচুন অন ইজ ড্যামড কোয়ারেল স্মাইলিং, অন ইজ ড্যামড কোয়ারেল স্মাইলিং শোড লাইক আ রিভিলস হোর। ভাগ্য কাদের দিকে, ফরচুন অন ইজ ড্যামড কোয়ারেল স্মাইলিং, মানে ফরচুনকে আমাদের দিকে না ওর দিকে বলো তো, স্যার ওদের দিকে। ওদের দিকে। অনেকটা শোড লাইক আ রিভিলস হোর, রিভিলস হোর মানে মানে মনে করো একজন সেনা যুদ্ধে গেছে, তাই তো, যুদ্ধ করতেছে, এখন যুদ্ধ যদি তার পক্ষে যায়, তাহলে তার যে প্রেমিক প্রেমিকা থাকে, বিশেষ করে দেখবো যে তৎকালীন সময় সিনেমাগুলো, ইংলিশ সিনেমা বা ইন্ডিয়ান সিনেমাগুলোতে দেখা যাচ্ছে নায়ক যুদ্ধ করে আর নায়িকা কি করে, ওই তৎকালীন যুদ্ধগুলো তো হতো একটা ইয়ার মতো, স্টেডিয়ামের মতো জায়গায় নাকি, ওপেন ফিল্ডে, চারিদিকে বসে মানুষ দেখতো, ওখানে নায়িকা থাকতো হয়তো, রাজার মেয়ে, আর নায়ক গেছে যুদ্ধ করতে, নায়ক যখন জিতে যাবে তখন নায়িকা কি হাসবে না দেখে? তো ওরকম আর কি অবস্থা, যে ফরচুনও তার দিকে হয়ে ঠিক ওই রিভিলস হোরের মতো তার দিকে তাকিয়ে তাদের দিকে হাসতেছে, মানে তাদের প্রতি করুণা দেখাচ্ছে, মানে তাদের প্রতি সুপ্রসন্ন, বাট অলস টু উইক। কিন্তু মোটামুটি যত শক্তিশালী তারা হোক না কেন, তাদের অনেক শক্তি আছে, তারা অনেক সব কিছু, ভাগ্যটাও ওদের দিকে, প্রায় ওদের দিকে, কিন্তু সবাই দুর্বল কার কাছে, ফর ব্রেভ ম্যাকবেথ, ওয়েল হি ডিজার্ভ দ্যাট নেম। হ্যাঁ, সে যে সাহসী, তার এই সাহসিকতার কাছে ও ম্যাকডোনাল্ডে যত বাহিনী আসুক সব দুর্বল, কেউ পারবে না। কারণ কি, ডিসডেইনিং ফরচুন, সে ফরচুনকেও মানে মানছে না, অবজ্ঞা করছে, ফরচুন ওদের দিকে, সে ফরচুনকেও সে মনে করছে না। উইথ ইজ ব্র্যান্ডিশ স্টিল, ব্র্যান্ডিশ মানে কি, স্টিল মানে কি, তরবারি না, চকচকে, হ্যাঁ, তরবারি সে মানে ঘোরাতে ঘোরাতে সে একদম কি বলছে, হুই স্মোকড উইথ ব্ল্যাডি এক্সিকিউশন, তাহলে চকচকে তরবারি স্মোকের মতো হয়ে গেছে। যেমন করে দেখো চাকু, হ্যাঁ, চকচকে চাকু যখন মাংস কাটা হয় তখন রক্ত টক তো লেগে কি তার চকচকে ভাব থাকে বলো তো, তখন চকচকে ভাবটা থাকে না, সেটা স্মোকের মতো হয়ে যায়, সেই চকচকে আর গ্লাসের মতো আর প্রতিফলিত হয় না। তাই বলতেছে তার যে স্টিলটা, তার তরবারিটা পুরো স্মোকড হয়ে গেছে, কিসে, উইথ ব্ল্যাডি এক্সিকিউশন, মানে রক্তক্ষয়ী যুদ্ধ, হত্যার কারণে একদম স্টিলটাও চকচকে না। লাইক ভ্যালোরস মিনিয়ন কার্ভড আউট হিজ প্যাসেজ টিল হি ফেস দ্য স্লেভ। হ্যাঁ, ভ্যালোরস মিনিয়ন একটা রেফারেন্স, দেখো রেফারেন্সটা কি বলে,
তাকে বলছে ভ্যালোরস মিলিয়ন ইজ আ ফ্রেজ ফ্রম ম্যাকবেথ দ্যাট মিনস দ্য ডার্লিং অফ কারেজ অ্যান্ড দ্য ফেভারিট অফ ব্রেভারি। ইট ইজ ইউজ টু ডেসক্রাইব ম্যাকবেথস এক্সেপশনাল ব্রেভারি অ্যান্ড ভ্যালোর। ভ্যালোর মানে কি? সাহসিকতা, তাই তো? ভ্যালোর মানে সাহসিকতা। তাহলে এখানে এটাকে বোঝাচ্ছে, দেখো, হ্যাঁ, যে বলছে লাইক ভ্যালোরস মিনিয়ন মানে দুঃসাহসিকতা, কার্ভড আউট হিজ প্যাসেজ মানে কি? হত্যা করতে করতে পুরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনে যে আসতেছে তাকে হত্যা করতেছে। টিল হি ফেস দ্য স্লেভ। এই স্লেভ বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? এই ম্যাকডোনাল্ডকে, নাকি? ম্যাকডোনাল্ড তো যুদ্ধের পিছনের দিকে আছে, সামনে তার সৈন্য, আর ম্যাকবেথ করতেছে কি? সামনে যাকে পাচ্ছে কচু কাটা করে কাটতে কাটতে সেই লোকের কাছে চলে গেছে। হুইচ নেভার শুক হ্যান্ডস নর বেড ফেয়ারওয়েল টু হিম। যে ম্যাকডোনাল্ড কখনো তার সাথে হ্যান্ডশেক করেনি, এমনকি তাকে কখনো ভালো সম্ভাষণও জানায়নি। এইরকম একজন শত্রু সে, স্লেভ সে। টিল হি আনসিমড হিম ফ্রম দ্য নেভস টু দ্য চপস অ্যান্ড ফিক্সড হিজ হেড আপন আওয়ার ব্যাটেলমেন্টস। তার মানে কি? ম্যাকডোনাল্ড, হ্যাঁ, বলতে দেখো, টিল হি আনসিমড হিম ফ্রম দ্য নেভ টু দ্য চপস মানে কি বলবো? আনসিমড মানে কি? তাকে পরাজিত করা, হ্যাঁ, তার অবস্থা থেকে। এবং কি করছে? ফিক্সড হিজ হেড আপন আওয়ার ব্যাটেলমেন্ট, তার মানে কি? তার মাথা কেটে নিয়েছে, নাকি? তার মাথা কেটে নিয়েছে। এবং সে মাথাটা নিয়ে এসে কোথায় রাখছে? তৎকালীন সময় যুদ্ধের একটা বৈশিষ্ট্য ছিল না যে যে বিরোধী দলের প্রধান হবে তার মাথাটা কেটে নিয়ে এসে ওই ঝুলিয়ে রাখা। আমাদের যে ব্যাটেলমেন্ট, আমাদের যে তাঁবু, আমাদের যে মানে কি বলে যেখানে সৈন্যরা আছে সেখানে তার মাথাটা ফিক্স করে রেখে দিয়েছে। কার মাথা? ম্যাকডোনাল্ডের ম্যাকডোনাল্ড হ্যাঁ। ডানকান বলতেছে ওয়াও, হ্যাঁ, ও ভ্যালিয়েন্ট কাজিন ওর দি জেন্টলম্যান। কাকে কাজিন বলে ডাকলো? হুই ইজ দ্য কাজিন? স্যার ম্যাকবেথ। ম্যাকবেথ, হ্যাঁ। ক্যাপ্টেন, as whence the sun gains his reflection, shipwrecking storms and direful thunders break, so from that spring whence comfort seem to come, discomfort swells. বলতেছে মনে করেন সূর্যের আলো দেখা যাচ্ছে, হ্যাঁ, সূর্যের আলো রিফ্লেক্ট করতেছে, কিন্তু ওদিকে আবার শিপব্রেকিং স্টর্ম অ্যান্ড ডায়ারফুল থান্ডারও আসতেছে। তাহলে কেমন হবে? তাহলে সূর্যের আলো দেখা যাচ্ছে, পজিটিভ সাইন, আবার ওদিকে জাহাজ, হ্যাঁ, নৌকা ডোবানো, ঝড় শুরু হয়েছে। তা আমাদের অবস্থাও ঠিক ওই রকম, হ্যাঁ। দেখে সো ফ্রম দ্যাট স্প্রিং হোয়েন্স কমফোর্ট সিমস টু কাম, বলতেছে সূর্য ওঠার ক্ষেত্রে যখন আমরা স্বস্তি পাই, ঠিক ঝড়টা আমাদের তেমনি ডিসকমফোর্ট নিয়ে আসে। যে সূর্য ওঠা দেখে আমাদের ভালো লাগছে, কিন্তু ঝড়ও উঠে গেছে। তো আমাদের অবস্থা এরকম। বলছে মার্ক কিং স্কটল্যান্ড মার্ক, no sooner justice had with valor armed compelled the skipping carns to trust their heels. হ্যাঁ, তো আমাদের ম্যাকবেথ যেই মাত্র তার শক্তি দিয়ে, হ্যাঁ, ভ্যালোর আর্ম দিয়ে তার জাস্টিস করা শুরু করেছে, তখনই কি করেছে? দি স্কিপিং কার্নস টু ট্রাস্ট দেয়ার হিলস। ট্রাস্ট দেয়ার হিলস মানে কি? পালিয়ে যাওয়া। তাহলে যারা কার্নস বা গ্যালো গ্লাসেস তারা কি করছে? সব পালাতে শুরু করেছে। বাট দ্য নরওয়েজিয়ান লর্ড surveying vantage with furbished arm and new supplies of men began a fresh assault. কিন্তু তারা পালাতে শুরু করেছিল প্রথমে, কিন্তু দুঃখের বিষয় নরওয়েন যে লর্ড আছে, সার্ভেইং ভ্যান্টেজ, ভ্যান্টেজ মানে কি? সুবিধা দেখে, হ্যাঁ, পরিস্থিতি বুঝে সুঝে নিয়ে সে আবার নতুন করে আর্ম সাপ্লাই করছে। দেখে উইথ ফারবিস্ট আর্মস অ্যান্ড নিউ সাপ্লাইস অফ মেন, তাহলে নতুন সৈন্য, নতুন অস্ত্র দিয়ে আবার নতুন করে সে আমাদের উপরে আক্রমণ শুরু করেছে। তাহলে বেচারারা আবার যুদ্ধ চলছে, নাকি? যুদ্ধ শুরু হয়ে গেল। ডানকান ডিসমেড নট দিস আওয়ার ক্যাপ্টেন্স ম্যাকবেথ অ্যান্ড ভ্যাঙ্কু, বলছে এসব জিনিস আমাদের ক্যাপ্টেনকে ডিসমে করতে পারবে না। কার কথা বলা হচ্ছে? ম্যাকবেথ এবং ব্যাঙ্কুর কথা বলা হচ্ছে, যে এরা কখনো হতাশ হবে না। আনুক তারা যত সাপ্লাই, যত সৈন্য, যত অস্ত্র আনে আনুক, আমাদের ম্যাকবেথ এবং আমাদের ব্যাঙ্কুর কাছে এ সকল কোনো কিছু ব্যাপারই না, তাদেরকে হতাশ করতে পারবে না। ক্যাপ্টেন, ইয়েস, অ্যাজ প্যারোস ইগলস অর দ্য হেয়ার দ্য লায়ন। হ্যাঁ, বুঝতে, তাই যখন স্প্যারো ইগল হয়ে যায় না, আর যখন হেয়ার লায়নের ভাব করে, তখন এমনটাই হয়। বুঝতে পারছো? কাদেরকে স্প্যারো বললো আর হেয়ার বললো কাদেরকে? স্যার স্প্যারোটা কি? স্প্যারো হচ্ছে চড়ুই পাখি।
চড়ুই পাখি যখন ঈগলের ভাব নেই, আর হেয়ার মানে কি, খরগোশ। খরগোশ যখন সিংহের পাট নেই তখন যেমনটা হয়। তার মানে বিরোধীদেরকে তিনি স্প্যারো আর হেয়ার বলে সম্বোধন করলেন, যে এর আগে কতকে পার করে দিল, আবার নতুন করে আসছে যুদ্ধ করতে। হ্যাঁ, বলছি ইফ আই সে সুথ আই মাস্ট রিপোর্ট দে ওয়ার অ্যাজ ক্যাননস ওভারচার্জড উইথ ডাবল ক্র্যাকস, সো দে ডাবলি রিডাবল স্ট্রোক আপন দ্য ফোজ। হ্যাঁ, শত্রুর উপরে তারা ডাবলি রিডাবল মানে কি, চতুর্গুণ নাকি, ডাবলের আবার রিডাবল্ড, তাহলে চতুর্গুণ মানে স্ট্রোক তারা শত্রুর উপরে ফেলছে। অ্যাজ ক্যাননস ওভারচার্জ উইথ ডাবল ক্র্যাকস, ক্যানন মানে কি, কামান নাকি। হ্যাঁ, বলছে আই মাস্ট রিপোর্ট, হ্যাঁ দে আর অ্যাজ ক্যানন ওভারচার্জ উইথ ডাবল ক্র্যাকস এক্সেপ্ট দে মিন টু বেইদ ইন রিকিং ওন্ডস অর মেমোরাইজ অ্যানাদার গলগথা। হ্যাঁ, তাদের যে অবস্থা, হয় তারা মানে কি বলবো, রিকিং ওন্ডস মানে কি, মানে ক্ষততে তারা মানে ভেদ করবে, মানে তাদের গায়ে, হ্যাঁ মানে দুর্বল হয়ে পড়বে বা তারা ক্ষত বিক্ষত হয়ে পড়বে, অথবা তারা অ্যানাদার গলগথার কথা মনে পড়বে। গলগথা মানে হচ্ছে তৎকালীন সময়ে বাইবেলের একটা রেফারেন্স রয়েছে যে মাথার খুলি স্থান বলে একটা জায়গা রয়েছে যেখানে নাকি বড় একটা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, যেখানে শুধু মাথার খুলি পড়েছিল। দেখো হচ্ছে গলগথা ইজ আ গ্রিক ওয়ার্ড দ্যাট মিনস প্লেস অফ স্কাল। ইট ইজ দ্য নেম অফ আ হিল ইন অ্যানশিয়েন্ট জেরুজালেম হোয়ার জিজাস ওয়াজ ক্রুসিফাইড। এখানে এটা বলা হয়ে থাকে কারণ এখানে নাকি, দেখো বলছে দ্য ওয়ার্ড গলগথা কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কালভা হুইচ মিনস বার্ড হেড অর স্কাল। এখানে গলগথা এটা গেল। এখানে হচ্ছে দ্য নেমস ক্যাভালিয়ান গলগথা আর ইউজ ইন ম্যানি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং সিগনিফিকেন্সটা কি, ওই শুধু এটুকুই বলেছে, মানে একটা সাফারিংয়ের জায়গা, কারণ এখানে একটা বড় ধরনের যুদ্ধ হচ্ছে। তা বলতেছে তা যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধ মনে হয় আমাদেরকে আরেকটা গালগাথার কথা মনে করিয়ে দিবে। হ্যাঁ, তো যাই হোক, আই ক্যান নট টেল, আমি আর বলতে পারছি না, বাট আই অ্যাম ফেইন্ট, মানে এত আমার ক্ষত হয়েছে যে আমার আর শরীর কাজ করছে না, আমার মাথা ঘুরতেছে, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। মাই গ্যাসেস ক্রাই ফর হেল্প, মানে গ্যাসেস মানে কি, ক্ষত, আমার যে আঘাত। হ্যাঁ, গ্যাসেস মানে কেমন ক্ষত, হালকা ক্ষত বলো, গ্যাস মানে কি হালকা ক্ষত না বিশাল ক্ষত, ডিপ। দেখো আ লং ডিপ কাট আর ওন্ড, যদি আমরা ইমেজ দেখি, এখানে তো দেখাচ্ছে না, মানে বড় বড় ক্ষতি তার হয়েছে, কেটে টুটে গেছে। এই জন্য বলছে যে আমি আর দাঁড়াতে পারতেছি না, আমার একটু হেল্প দরকার। ডানকান, সো ওয়েল দাই ওয়ার্ডস বিকাম দি অ্যাজ দ্য ওন্ডস। হ্যাঁ, বলতেছে তোমার কথাগুলো যেমন ভালো, আশা করি তোমার ওন্ডও খুব শীঘ্রই তেমনই ভালো হয়ে যাবে। দে স্ম্যাক অফ অনার বোথ। হ্যাঁ, তোমার কথাবার্তা, তোমার ওন্ড সবই সম্মান পাওয়ার যোগ্য, কারণ তুমি আমাদের জন্য যুদ্ধ করেছো। গো গেট হিম সার্জন, তাকে নিয়ে যাও, সার্জন দেখাও। দ্য ক্যাপ্টেন ইজ লেড অফ বাই অ্যাটেন্ডেন্টস। ক্যাপ্টেনকে নিয়ে চলে গেল। কি এ পর্যন্ত বোঝা গেল? আছো তো লাইন, কি অবস্থা, ঘুমিয়ে গেছো সবাই? জি স্যার। জি না স্যার, আছি। কোনো সমস্যা এ পর্যন্ত? না স্যার। কিন্তু দুঃখের বিষয় উপস্থিতি এত কম কেন? স্যার যুদ্ধ কিসে? স্যার এখানে কি যুদ্ধ শেষ নাকি? কি মনে হলো, যুদ্ধ শেষ না যুদ্ধ শেষের দিকে? যুদ্ধ কি শেষ, আমরা কি বুঝতে পেরেছি এখনো? জি না স্যার, শেষের দিকে হবে। শেষের স্যার দিকে, এনাদার গলগথা হবে মানে স্যার এখনো শেষ হয়নি। শেষ হয়নি, চলছে। হ্যাঁ, তোমাদের আজ কততম ক্লাস? স্যার 6তম মনে হয়। হ্যাঁ, 6টা ক্লাস হতে না হতে সব হাঁপায়ে গেছো, ক্লাস করতেছো না। আর এইসব জিনিস কি তোমার মনে হয় রেকর্ড ক্লাস দেখে কি সে ধৈর্য থাকবে বলো তো?
জি না স্যার। আমার তো মাথা ঘুরে যে তোমরা না রেকর্ড স্যার, ক্লাস করো কি এটা করে। ক্লাসে বুঝে থাকে না। রেকর্ড ক্লাস স্যার তখন অনেকই লাগে, একসাথে না করতে পারলে তখন হ্যাঁ, ইচ্ছা ওই তো করে বললাম না। যে আমিও তো এইসব অনলাইনে ক্লাস করেছি, সেই হিসাবে আমার অভিজ্ঞতা মতে রেকর্ড ক্লাস তো মানে বোরিং একটা ক্লাস মনে হয়। হ্যাঁ, লাইভ ক্লাসে তাও একটা অ্যাটেনশন থাকে, সবাই আছে, কথাবার্তা বলা হয়, কিন্তু লাইভ ক্লাস একা একা ওই ভালো লাগছে না, দেখবো না, এখন পরে দেখবো, এইভাবে করে তো আমার আমার নিজেরই তো অনেক সময় দেখা হয়নি। তোমাদের কিভাবে সম্ভব? জি স্যার। হ্যাঁ, এটাও স্যার বাস্তবতা। মনে হয় যে এমন একটা সিচুয়েশন তৈরি হয় এই সময় যদি প্রশ্ন করতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু করার কোনো উপায় থাকে না। হুম হুম। আর এখানে তো ওইরকম টেকনিক্যাল কোনো বিষয় না, তাই না? গল্প, সেই গল্পটাও যদি তোমরা একটু স্যার, টাচ অনেক সময় করতে 1 আসো। হুম। ঘন্টা ক্লাস 3 ঘন্টা লাগে যায় দেখতে দেখতে। আচ্ছা, তোমার কথাটা বুঝতে পারলাম না গো, নেটওয়ার্ক কি আমার সমস্যা, না আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ ঠিক মতো? না স্যার, একটু জি আগে স্যার, নেটওয়ার্ক জি সমস্যা স্যার। করছিল একটু। স্যার বলতেছে 3 ঘন্টা লাগবে দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা লাগবে তাই না, ইয়া করতে। হুম। আচ্ছা, তো ঠিক আছে, ওকে। স্যার, হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস 3 ঘন্টা লেগে যায় অনেক সময় দেখতে দেখতে। হুম হুম, হ্যাঁ, লাগতেই পারে। তোমার তোমার কথা কথা শোনা আমি যাচ্ছে না, বলে দিয়েছি। তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। এন্টার রোজ অ্যান্ড অ্যাঙ্গাস। রোজ অ্যান্ড অ্যাঙ্গাস কারা? এরা কারা? এরা কারা, কোথা থেকে এলো বলো? সেই হার মতো, হ্যাঁ, একটা ইয়ে আছে না, বলে এরা কারা, কোথা থেকে এলো। স্যার ওইটা ওবায়দুল স্যার। কাদের। এই যে লেনক্স, রোস, তো অ্যাঙ্গাস, রোজ হচ্ছে গিয়ে হ্যাঁ, স্কটল্যান্ডের একজন মেরি নোবেলম্যান। কেইটনেস, এটা হচ্ছে স্কটিশ নোবেলস, তাই তো? হুম। ম্যাকডাপও কিন্তু স্কটিশ নোবেলস, কিন্তু একটু জি স্যার। এক্সেপশনাল। হুম। আচ্ছা, তাই এরা কারা, কোথা থেকে এলো? আচ্ছা, তা দেখি। স্যার খুবই ফানি লাগছে। হ্যাঁ, ওইরকমই আর কি। হু কামস হেয়ার, বলছে কারা আসতেছে, কে বলছে এটা? ডাঙ্কান। ম্যালকম, এইবার তারা সংবাদ নিয়ে আসবে, ঠিক আছে তো? দ্য ওর দি দেইন অফ রোজ, দেখো রোজ, ওর দি দেইন অফ রোজ, হ্যাঁ, তাহলে রোজের দেন আসতেছে লেনক্স। হোয়াট আ হেস লুক থ্রু হিজ আইজ, ওয়াও, চোখের ভিতরে কি একটা তরা, হ্যাঁ, খুব তাড়াহুড়ো একটা ভাব আছে চোখে, হ্যাঁ, হোয়াট আ হেস লুক থ্রু হিজ আইজ, সো শুড হি লুক দ্যাট সিমস টু স্পিক সামথিং স্ট্রেঞ্জ, হ্যাঁ, এমনভাবে তাকাচ্ছে যেন সে আমাদের কাছে কিছু একটা অদ্ভুত জিনিস বলতে যাচ্ছে, খুব জরুরি জিনিস বলতে যাচ্ছে। এবার রস এসে বলতেছে গড সেভ দ্য কিং। কি কি মানে কি কি হতে পারে বলো তো? গড সেভ দ্য কিং মানে কি? যুদ্ধে হেরে গেল নাকি, না জিতে গেছে? খুশির সংবাদ না দুঃখের সংবাদ, কি মনে হয়? দুঃখের সংবাদ স্যার মনে হয়। দুঃখের সংবাদ নাকি, গড সেভ দ্য কিং বলতেছে। দেখি কি বলে। ডানকান, হোয়েন্স কামস দাও ওর দি ডেইন, তুমি কোথা থেকে আসলা? রোজ, ফ্রম ফিফি গ্রেট কিং, ফিফি থেকে আসলাম। ফিফি আবার কোন জায়গা? হোয়ার দ্য নরওয়েন ব্যানার্স ফ্লাউড দ্য স্কাই, তাহলে যুদ্ধটা কাদের সাথে হচ্ছে? স্কটল্যান্ডের সাথে নরওয়েনদের সাথে, তাই তো? স্কটল্যান্ড ভার্সাস নরওয়েন, তাহলে আমরা ম্যাপে দেখে আসি তো, নরওয়ে কোথায় আর স্কটল্যান্ড কোথায়, বলতে পারো কোথায় আছে স্কটল্যান্ড আর নরওয়ে? স্কটল্যান্ড ইন ম্যাপ, স্কটল্যান্ডের দেখি তো আমরা কোথাকার দেশ এরা। এই যে দেখো, নর্থ সি, আয়ারল্যান্ড, এই যে দেখো নরওয়ে, ঠিক আছে? এই জায়গা করে দেখাচ্ছে না কেন? এই যে স্কটল্যান্ড, এইটা, হ্যাঁ, এই হচ্ছে নরওয়ে, এটা হচ্ছে স্কটল্যান্ড, ইংল্যান্ডের একটা অংশ হিসাবে এই জায়গায়। তো মোটামুটি দূরত্ব তো ব্যাপক নাকি সমুদ্র পথে? হুম। জি স্যার।
আমরা তো এর আগে পড়েছিলাম এই আয়ারল্যান্ডে একটা নাটক পড়েছিলাম, তাই না? থার্ড ইয়ারে নাটকটার নাম কি ছিল? স্যার রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি, তাই না? এখন আমরা যাচ্ছি এই জায়গায়, এখন আমরা আছি এই জায়গায়, হ্যাঁ, স্কটল্যান্ড ভার্সাস আয়ারল্যান্ড, সরি নরওয়ে, নরওয়ের সাথে যুদ্ধ। তো যাই হোক, বলছে হোয়ার দ্য নরওয়েন ব্যানার্স ফ্লাউট দ্য স্কাই অ্যান্ড ফ্যান আওয়ার পিপল কোল্ড। হ্যাঁ, মানে কি নরওয়ের যে ব্যানার, ব্যানার মানে কি ফ্ল্যাগ, পতাকা, আকাশকে যেন ঢেকে দিচ্ছে, হ্যাঁ, এবং অ্যান্ড ফ্যান আওয়ার পিপল কোল্ড, এবং পুরো আমাদের লোকজনকে যেন কি কি করে দিচ্ছে, ঠান্ডা করে দিচ্ছে, বাতাস হচ্ছে। নরওয়ে হিমসেলফ উইথ টেরিবল নাম্বারস অ্যাসিস্টেড বাই দ্যাট ডিসলয়াল ট্রেইটর। এখানে একটু খেয়াল করো, নরওয়েকে আবার উইথ টেরিবল নাম্বারস, তাহলে নরওয়ে হিমসেলফ উইথ টেরিবল নাম্বার অ্যাসিস্টেড বাই, তার মানে নরওয়েকে কেউ সাহায্য করতেছে। কে সাহায্য করতেছে? দ্যাট মোস্ট ডিসলয়াল ট্রেইটর। ট্রেইটর হলে কোন দেশের হবে সে? নরওয়ের না আমাদের স্কটল্যান্ডের? স্কটল্যান্ডের। হ্যাঁ, পুরো মির্জাফর, হ্যাঁ পুরো মির্জাফরই করছে। বলছে কি দ্য দেন অফ কাউডার, এই দ্য দেন অফ কাউডার সে আমাদের সাথে কি করছে, প্রতারণা করে সে নরওয়েকে সাহায্য করছে। বিগ্যান আ ডিসমেল কনফ্লিক্ট টিল দ্যাট বেলোনাস ব্রাইডগ্রুম। এই বেলোনাস ব্রাইডগ্রুম আবার কাকে বলছে দেখো। এর আগে কিন্তু আমরা ম্যাকবেথের একটা পেয়েছি, কথা পেয়েছি, তাই না? ভ্যালোর্স মিনিয়ন নাকি? এখন বলছে ভুলে গেলাম, বেলোনাস, বেলোনাস ব্রাইডগ্রুম কে, কার কথা বলতে পারে বলো তো, আইডিয়া করো দেখি। আবার একটু বলুন। হিরো কে আমাদের? ম্যাকবেথ। ম্যাকবেথ। হ্যাঁ, এই যে বলছে বেলোনাস ব্রাইডগ্রুম। বেলোনা হচ্ছে দ্য রোমান গডেস অফ ওয়ার। এই যে বেলোনা, সে হচ্ছে রোমান গডেস অফ ওয়ার, আর তার বর বলা হচ্ছে কাকে? ম্যাকবেথকে, কারণ সেও তো এরকম গডেসের মধ্যে যুদ্ধ করছে, তাই তাকে বেলোনাস ব্রাইডগ্রুম বলে সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো, বেলোনাস ব্রাইডগ্রুম ইজ আ ফ্রেজ ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ দ্যাট রেফার্স টু ম্যাকবেথ অ্যাজ আ নোবেল ওরিয়ার। বেলোনা হচ্ছে কি, ওয়াজ আ রোমান গডেস অফ ওয়ার। তারপর ইন ম্যাকবেথ রোজ ইউজেস দ্য ফ্রেজ বেলোনাস ব্রাইডগ্রুম টু ডিসক্রাইব ম্যাকবেথ ইন অ্যাক্ট এত এত। এটা দিয়ে কিন্তু দিস ফ্রেজ ইজ এ ক্লাসিক্যাল মেটাফোর দ্যাট কম্পেয়ার্স ম্যাকবেথ টু আ নোবেল হিরো। এটাকে বলতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা দিয়ে কি বলছে? টু ডেসক্রাইব ম্যাকবেথস মিলিটারি সাকসেস। আচ্ছা, তো বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি ম্যাকবেথকে বিভিন্নভাবে মানুষ খুব সম্মান করে মনে হচ্ছে, সে একটা শক্তিশালী সোলজার মনে হয় নাকি? তাই বলছে দ্য দেন অফ কাউডার বিগ্যান আ ডিসমেল কনফ্লিক্ট, মানে ভয়ানক একটা যুদ্ধ শুরু করেছে, যতক্ষণ না পর্যন্ত টিল দ্যাট বেলোনাস ব্রাইডগ্রুম লেফট ইন প্রুফ কনফ্রন্টেড হিম উইথ সেলফ কম্প্যারিজন। যখন সে নিজেই, বেলোনাস ব্রাইডগ্রুম বা ম্যাকবেথ যখন নিজেই কি করলো, তার প্রমাণ দেখিয়ে দিল, কারণ সে সরাসরি দেন অফ কাউডারের সাথে কনফ্রন্ট করলো। পয়েন্ট এগেইন পয়েন্ট, দেখেন, পয়েন্ট এগেইনস্ট পয়েন্ট, রিভিলিয়াস আর্ম এগেইনস্ট আর্ম, মানে কি সামনাসামনি যুদ্ধ। কার্ভিং হিজ ল্যাভিশ স্পিরিট, তার যত শক্তি আছে সব কিছু দিয়ে সে কী করলো, কার্ভ করে দিল। কার্ভ করে দিল, কার্ভ মানে কি নষ্ট করে দেওয়া, এই দেন অফ কাউডারের। অ্যান্ড টু কনক্লুড, এবং শেষ পর্যন্ত বলতে গেলে কি, অ্যান্ড টু কনক্লুড দ্য ভিক্টরি ফেল অন আস। তাহলে কি যুদ্ধ শেষ? কারা জিতলো? স্কটল্যান্ড। স্কটল্যান্ড। আর পুরো নরওয়ে। হ্যাঁ, পুরো জয়ের পিছনে ইয়াকার অবদানকার? ম্যাকবেথ। ম্যাকবেথের। তাই বলছে দ্যাট নাও সুয়েনো, সরি, গ্রেট হ্যাপিনেস, বিশাল সুখের সংবাদ, দ্যাট সুয়েনোস দ্য নরওয়েজ কিংস ক্রেভস কম্পোজিশন। হ্যাঁ, দ্যাট নাও সুয়েনো মানে হচ্ছে কি, নরওয়ের কিং, সে কী করছে, তারা এখন কম্পোজিশন, মানে কি যুদ্ধ শেষ হলে যখন সব কিছু হেরে যায় তখন কি কি করে মানুষ, মোটামুটি একটু শান্তি চুক্তি করে নাকি, সব কিছু মানিয়ে টানিয়ে নিয়ে। নর উড হি ডেইন হিম বেরিয়াল অফ হিজ মেন টিল হি ডিসবার্স অ্যাট সেন্ট কলেমস ইনস $10,000 টু আওয়ার জেনারেল ইউজ। এবং সে চাইলেও আমরা তাকে কিন্তু ছাড়ছি না, এমনকি তার সোলজারগুলোকে আমরা কি করব, বেরিয়াল দিতে দিব না, যতক্ষণ না পর্যন্ত সে ডিসবার্স করছে। ডিসবার্স মানে কি,
দেওয়া নাকি প্রদান করা। অ্যাট সেন্টস কলেমস ইনস, এটার জায়গার নাম, এটা হয়তো চার্চের নাম বা এটা, যেখানে $10,000 টু আওয়ার জেনারেল ইউজ, এটা যদি না দেওয়া হয়, $10,000 আমাদের জন্য না দেওয়া পর্যন্ত আমরা তাদেরকে ছাড়ছি না, ঠিক আছে? তো তাদের বেরিয়ালও আমরা দিতে দেবো না মানুষদেরকে। নো মোর দ্যাট দেন অফ কাউডার শ্যাল ডিসিভ আওয়ার বোজম ইন্টারেস্ট, আর দেন অফ কাউডারকেও আমরা কখনোই আমাদেরকে কি ডিসিভ করতে দিব না। গো প্রোনাউন্স ইজ প্রেজেন্ট ডেথ, তাকে মৃত্যুর শাস্তি দিয়ে দাও। কাকে? স্যার কাউডার মির্জাফরকে নাকি? দেন অফ কাউডারকে। অ্যান্ড উইথ হিজ ফর্মার টাইটেল গ্রিক ম্যাকবেথ, এবং তার জায়গাতে কাকে বসাবে? ম্যাকবেথকে বসিয়ে দাও। হ্যাঁ, আই উইল সি ইট ডান, আচ্ছা আমি দেখছি। ডানকান হোয়াট হি হ্যাড লস্ট, সে যা হারিয়েছে, নোবেল ম্যাকবেথ হ্যাথ ওন, সেটা নোবেল ম্যাকবেথ আমাদের জন্য, আমাদের কাছ থেকে সেটা জয় করেছে। এইভাবে আগে ছিল কি, তার নাম, ম্যাকবেথের নাম কি ছিল? দ্য দেন অফ গ্ল্যামিস। এখন হয়ে গেল কি, দেন অফ কাউডার। হ্যাঁ, জি স্যার, দুইটাই তো এখন ওর হ্যাঁ, এখন নিজেরই। দুই রাজ্যের ক্ষমতা তাকে দিয়ে দিল, দুই ল্যান্ডের ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হলো। ওকে, সিন 3, যেহেতু তারা বললো যুদ্ধ শেষ হলে ঢুকবে কারা? 3 উইসেস নাকি? 3 উইসেস। হ্যাঁ, 3 উইসেস ঢুকলো আর কি। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি একটু আসছি, 1 মিনিট। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সিন 3, থান্ডার এন্টার দ্য 3 উইচেস। হোয়ার হ্যাজ দাও বিন সিস্টার, তুমি কই গেছিলা? সেকেন্ড জন বলতেছে কিলিং সোয়াইন, শুকর মারতেছিলাম। থার্ড বলতেছে সিস্টার হোয়ার দাও, তুমি কোথায় ছিলা? বলতেছে আর সেলার্স ওয়াইফ হ্যাড চাসনাট ইন হার ল্যাপ, বলছে একজন সেলারের ওয়াইফ, তার কোলে কিছু কোচে কিছু চেস্টনাট ছিল। অ্যান্ড মান্সড অ্যান্ড গিভ মি আই কোথ, আমি বললাম আমাকে কিছু দিতে। অ্যারন টু ইচ দ্য রাম ফেস রিনিয়ন ক্রাইস, হ্যাঁ, এই লেডি, এই ওয়াইফ আমার দিকে একদম মুখ গোমড়া করে বলো দূরাও এখান থেকে উইচ, হ্যাঁ এরকম আর কি। অ্যারোয়েন টু ইচ, এই বলে আমাকে তাড়িয়ে দিল। হার হাজবেন্ড টু অ্যালেপ্পো গন, মাস্টার্স অফ দ্য টাইগার, তার হাজবেন্ড গেছে অ্যালেপ্পোতে। বাট ইন এ সিভ আই উইল দিদার সেল, অমনি করলাম কি আমি আমার এই সিভে করে সেই সেলে চলে গেলাম, গিয়ে লাইক আ র্যাট উইদাউট আ টেইল, আই উইল ডু, মানে কি করবে? এই টাইগার দিয়ে বোঝাচ্ছে তার জাহাজ, হ্যাঁ, জাহাজের নাম মাস্টার অফ দ্য টাইগার, তার হাজব্যান্ডকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? সেখানে গেছে, আমি করলাম কি, সেখানে আমি চলে গেলাম মুহূর্তের মধ্যে, লাইক আ র্যাট উইদাউট আ টেইল, হ্যাঁ, মানে একটা ফায়দামি চলতেছে। যাক, এগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, আমরা মূল কথায় চলে আসি, ঠিক আছে? মূল কথা হচ্ছে এই যে ড্রাম উইদিন, হ্যাঁ, ফার্স্ট উইজ আই হ্যাভ পাইলটস থাম ইত্যাদি ইত্যাদি, ওগুলো আমাদের দরকার নাই, ওদের কথাবার্তা চলছে। ড্রাম উইদিন, থার্ড উইজ আর ড্রাম, এই ড্রাম বাজতেছে, ম্যাকবেথ কাম, ম্যাকবেথ হয়তো আসতেছে। অল, সবাই কি করতেছে? সবাই মিলে ডান্সিং ইন সার্কেল, সবাই এবার কি করছে? হাতে হাত ধরে ডান্স করতে করতেছে, কি হচ্ছে? দ্য ওয়ার ইট সিস্টার হ্যান্ড ইন হ্যান্ড, পোস্টার্স অফ দ্য সি অ্যান্ড ল্যান্ড, দাস গো অ্যাবাউট অ্যান্ড অ্যাবাউট, থ্রাইস টু দাইন অ্যান্ড থ্রাইস টু মাইন, হ্যাঁ, অ্যান্ড থ্রাইস এগেইন টু মেক আপ 9, পিস দ্য চার্মস ওন্ড আপ। এইভাবে তারা গান করতেছে, হ্যাঁ, মানে ওদের যে যে কাজ, সব কিছু মিলে সব কিছু ঝামেলা পাকানো তাদের কাজ, সেই নিয়ে কথা বলতেছে, চার্মের ভিতরে কীভাবে ওন্ড আপ করবে সেই চিন্তা ভাবনা। তো যা হোক, এন্টার ম্যাকবেথ ঢুকলো ব্যাংকো সহ, ব্যাংকো এবং ম্যাকবেথ। ব্যাংকোকে মনে আছে? ব্যাংকোকে জেনারেল। হ্যাঁ, ও আর একজন জেনারেল, তাই তো? ব্যাংকো জেনারেল, এখানে আমরা দুইজন পাচ্ছি, তাই তো? ব্যাংকো আর হচ্ছে ম্যাকবেথ, ঠিক তো? এই যে ব্যাংকো কমান্ডার, হ্যাঁ, উইথ ম্যাকবেথ অফ ডানকানস আর্মি, ফ্লিয়েন্স হচ্ছে তো সান, আর ম্যাকবেথ হচ্ছে কি দেন অফ গ্ল্যামিস, আর এই হচ্ছে কমান্ডার। আচ্ছা, তো দুজন মিলে ঢুকলো। ম্যাকবেথ,
সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন। দেখো সে কিন্তু একটা রিপিট করলো একটা কথার, মনে আছে কথাটা? জি স্যার। জি স্যার। ফাউল, ফাউল ইজ ফেয়ার, নাকি? জি স্যার। বলতেছে এরকম ফাউল অ্যান্ড ফেয়ার ডে আমি কখনো দেখিনি। এখন কি কারণে যে ফেয়ার বললো আর কিভাবে যে ফাউল বললো তা তো আমরা বুঝলাম না, কিন্তু তিনি বললেন। ব্যাংকো, হাউ ফার ইজ ইট? হ্যাঁ, ইজ ইট কল টু ফরেস্ট? ফরেস্ট কত দূর গো? হোয়াট আর দিস? এরা আবার কারা? হোয়াট আর দিস? এরা আবার কারা? কোথা থেকে এলো? কারা বলো তো এরা? হোয়াট আর দিস কাদেরকে বোঝাতে চাচ্ছে সে? স্যার উইস্টার হ্যাঁ, বোঝাচ্ছে। উইজগুলোকে। হ্যাঁ, ওরা যেহেতু সামনে এসে দাঁড়িয়েছে, ওরা কথা বলতে বলতে ওরা সামনে এসে দাঁড়িয়েছে, বলছে এরা আবার কারা? হোয়াট আর দিস? সো উইদার্ড, এরকম শুকনা। সো ওয়াইল্ড ইন দেয়ার অ্যাটায়ার, পোশাকে কেমন জানি বুনো বুনো ভাব। দে লুক নট লাইক দ্য ইনহেবিটেন্টস অফ দ্য আর্থ, তাদের তো পৃথিবীর বাসিন্দা বলে মনে হচ্ছে না। অ্যান্ড ইয়েট আরন্ট অন ইট, আমার মনেও হচ্ছে না। এই তোমরা কোথাকায়? লিভ ইউ? হ্যাঁ, অর আর ইউ অট দ্যাট ম্যান মে কোশ্চেন ইউ সিম টু আন্ডারস্ট্যান্ড মি, মানে কোশ্চেন করছে, এই তোমরা কোথাকার, কোথায় থাকো? হ্যাঁ, আমার কোশ্চেন আনসার দিতে পারবা? ও আমার কথা বলছে, তুমি বুঝতে পারছো তো? বাই ইজ অ্যাট ওয়ান্স আর চপি ফিঙ্গার লেইং আপন হার স্কিনি লিপস। হ্যাঁ, সবাই করলো কি, তাদের আঙ্গুল একদম কঙ্কারসার আঙ্গুল, তাদের চপি ফিঙ্গার, দেখো হ্যাঁ, ইজ অ্যাট ওয়ান্স হার চপি ফিঙ্গার লেইং আপন হার স্কিনি লিপস, লিপসের উপর রাখলো। ইউ শুড বি উইমেন, তোমাদের দেখে তো উইমেন মনে হচ্ছে। তারপরেও আবার ইয়েট ইউর বেয়ার্স ফরমিট মি টু ইন্টারপ্রেট দ্যাট ইউ আর সো, কিন্তু তোমাদের আবার রয়েছে দাড়ি। তোমাদের দেখে মনে হচ্ছে উইমেন, কিন্তু আবার গালে রয়েছে দাড়ি। তার মানে কি বুঝবো? বলো কি বোঝা যাবে? ম্যাকবেথ, স্পিক ইফ ইউ ক্যান, কথা বলো ওদের সাথে। হোয়াট আর ইউ, তোমরা কারা? ফার্স্ট উইস, অল হেল ম্যাকবেথ, হেল টু দি দেন অফ গ্ল্যামিস। দেখো ওরা জানে যে ম্যাকবেথ হচ্ছে কি? দেন অফ গ্ল্যামিস। সেকেন্ড উইস, অল হেল ম্যাকবেথ, হেল টু দি দেন অফ কাউডার। দেখো এরা কি করে জানলো যে তাকে দেন অফ কাউডার বলা হয়েছে? কিন্তু ম্যাকবেথ কি জানে যে সে দেন অফ কাউডার হয়ে গেছে? বলো তো। স্যার জানে না এখন। তাহলে হ্যাঁ, এখনো জানা যায় না। তাহলে এরা আবার একে দেন অফ কাউডার বলে ডাকলো। আবার থার্ড আবার কি বলতেছে? অল হেল ম্যাকবেথ দ্যাট শ্যাল বি কিং আফটার হেয়ার, এরপরে তুমি রাজা হবে। তাহলে তো এবার মাথা খারাপ ম্যাকবেথের। হ্যাঁ, ছিলাম দেন অফ গ্ল্যামিস, আবার বলতেছে দেন অফ কাউডার, আবার শেষের একজন বলতেছে আমি নাকি রাজা হব। হ্যাঁ, এই বলে তাকে সবাই কি করলো? সম্ভাষণ জানালো। তাহলে তুমি মাথা হ্যাং হয়ে যাচ্ছে মাথা স্যার। পুরো হ্যাং হয়ে যাবে যে কি ব্যাপার। ব্যাংকো, গুড স্যার, মানে তখন ব্যাংকো আবার ম্যাকবেথের দিকে তাকিয়ে, গুড স্যার, কি ব্যাপার স্যার? হোয়াই ডু স্টার্ট অ্যান্ড সিম টু ফেয়ার থিংস দ্যাট ডু সাউন্ডস অফ ফেয়ার? শুনতে তো ভালো লাগলো, কিন্তু আপনার এরকম লাগছে কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই কথাগুলো ভয় পাই গেলেন নাকি? ইন দ্য নেম অফ ট্রুথ আর ইউ ফ্যান্টাস্টিক্যাল, আপনি কি আবার কল্পনার মধ্যে চলে গেলেন নাকি? কিছু ভাবতেছেন নাকি? অ্যান্ড ইনডিড হুইজ আউটওয়ার্ডলি ইউ শো, কারণ আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে, আপনার বাহ্যিক চেহারা দিয়ে বোঝাচ্ছে আপনি তো এগুলো নিয়ে মনে ভাবাভাবি শুরু করছেন। মাই নোবেল পার্টনার, ইউ গ্রিট উইথ প্রেজেন্ট গ্রেস। হ্যাঁ, আপনাকে তো প্রেজেন্ট গ্রেস দিয়ে তো তারা গ্রিট করেছেই দেন অফ গ্ল্যামিস বলে, কিন্তু সাথে সাথে গ্রেট প্রেডিকশন অফ নোবেল হ্যাভিং অ্যান্ড অফ রয়্যাল হোপ, একসাথে তোমাকে দেন অফ কাউডার বলেছে, এটা একটা নোবেল পজিশন, সাথে সাথে তো রয়্যাল হোপও দিয়েছে। দ্যাট হি সিমস র্যাপড উইথ আল, এতেই মনে হয় আপনি চিন্তায় মগ্ন হয়ে গেছেন না? টু মি ইউ স্পিক নট, কথা বলছেন না কেন? কথা বলেন। ইফ ইউ ক্যান লুক ইন টু দ্য সিডস অফ টাইম and say which grain will grow and which will not, speak then to me who neither beg nor fear your favors nor your hate। মানে এবার ইয়াকে বলতেছে, ওই উইজদেরকে, যে টু মি ইউ স্পিক নট, হ্যাঁ আমার সাথে কথা বলছেন না কেন? ইফ ইউ ক্যান লুক ইনটু দ্য সিডস অফ টাইম, আপনারা যদি সময়ের সাথে সাথে ভবিষ্যৎ দেখতে পান, তাহলে সে বলেন হুইজ গ্রেন উইল গ্রো, হ্যাঁ এর ভিতরে যে বীজ বপন করে গেলেন, কোন বীজটা জন্মাবে, হুইচ উইল নট, আর কোন বীজ জন্মাবে না। মানে কি, এই যে দুইটা বীজ বপন করে গেল, হ্যাঁ দেন অফ গ্ল্যামিস, দেন অফ কাউডার, দেন অফ কাউডার অ্যান্ড কিং, এই দুটা বীজ তো আপনারা বপন করে গেলেন, তাহলে দুটাই কি ঠিক হবে?
কোনটায় গাছ হবে আর কোনটায় হবে না বলেন না। স্পিক দেন টু মি হু নাইদার বেগ নর ফেয়ার ইউর ফেভার্স নর ইউর হেট। দয়া করে আমার সাথে কথা বলেন। আমি কিন্তু আপনাদের ভয়ও পাচ্ছি না, আপনাদের কাছে কোনো করুণাও চাচ্ছি না, কিন্তু আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। একটু বলেন যে আপনারা কিভাবে এই কথাগুলো বললেন। ফার্স্ট উইস হেইল হেইল হেইল, সবাই হেইল জানাচ্ছে। লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। দেখো এবার আবার কিন্তু ব্যাংকুকে বলতেছে আপনি হয়তো ম্যাকবেথ থেকে একটু লেজার, কিন্তু আসলে আপনি ম্যাকবেথের থেকেও গ্রেটার। সেকেন্ড উইস নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার। হয়তো আপনি ম্যাকবেথের মতো হ্যাপি না, কিন্তু তার থেকে হয়তো বা আরও বেশি হ্যাপি। থার্ড উইস দাও শ্যাল্ড গেট কিংস দাও বি নান। আপনি নিজে হয়তো বা রাজা হবেন না, কিন্তু আপনি রাজা পাবেন। সো অল হেল ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকু। সবাই মিলে ম্যাকবেথ এবং ব্যাংকুকে হেল করলো, সম্ভাষণ জানালো। তাহলে ব্যাংকুকে বলতেছি কি দাও শ্যাল গেট কিংস, মানে কি তুমি রাজা পাবে। দাও বি নান, যদিও তুমি নিজে রাজা হবে না, তার মানে কি তার ছেলে মেয়ের হ্যাঁ, ছেলে তোমার বংশ থেকে রাজা আসবে। সো অল হেল, তাই তোমাদের সবাইকে ওয়েলকাম, কনগ্রাচুলেশন ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকু। ফার্স্ট উইচ ব্যাংকু অ্যান্ড ম্যাকবেথ অল হেল। এই কথা মানে একটা অদ্ভুত কথাবার্তা বলছে। হ্যাঁ, ম্যাকবেথ স্টে, থাকো, ইউ ইমপারফেক্ট স্পিকার, বলছে কি থামো তো, তোমরা কী সব আজগবি কথাবার্তা বলতেছো, টেল মি মোর, আরও কিছু বলো। বাই সাইনেলস ডেথ আই নো আই অ্যাম দেন অফ গ্ল্যামিস। বলছে সাইনেল যেদিন মারা গেছে আমি জানি সেদিন থেকে আমি দেন অফ গ্ল্যামিস, সেটা ঠিক আছে, বাট হাউ অফ কাউডার, আমি কাউডারের দেন কিভাবে হলাম? দ্য দেন অফ কাউডার লিভস, সে তো অলরেডি জীবিত। অ্যান আ প্রসপারাস জেন্টলম্যান অ্যান্ড টু বি কিং স্ট্যান্ডস নট উইদিন দ্য প্রসপেক্ট অফ আ বিলিপ। এবং সে অলরেডি রাজা হওয়ার জন্য চেষ্টা করতেছে, যদিও তার রাজা হওয়ার সুযোগ নেই। নো মোর দ্যান টু বি কাউডার থাকারও কোনো সুযোগ নেই। কারণ কি, সে ওই যে নরওয়ের সাহায্যে বর্তমান রাজাকে পরাজিত করে সে রাজা হতে চেয়েছিল। সে ফ্রম হোয়েন্স ইউ ও দিস স্ট্রেঞ্জ ইন্টেলিজেন্স। বলছে আপনারা কোথা থেকে এই সকল ইনফরমেশন পেলেন, এই অদ্ভুত ইন্টেলিজেন্স মানে ইনফরমেশন, এই তথ্য আপনারা কোথা থেকে পেলেন? হোয়াই আপন দিস ব্লাস্টেড হিথ ইউ স্টপ আওয়ার ওয়ে, এই হিদে, এই ওপেন ফিল্ডে এসে আপনারা আমাদের রাস্তা কেন থামালেন? উইথ সাচ প্রফিটিক গ্রিটিং, এরকম অদ্ভুত ভবিষ্যৎবাণী বলছেন আপনারা এসে। স্পিক আই চার্জ ইউ, আমি জোরাজোরি করতেছি, আমি বলছি, জোর করতেছি, কথা বলেন। উইসেস ভ্যানিশ, বেচারা কিছু না বলেই চলে গেল। তারা অলরেডি কি করে গেল বলো তো? কাটে দিয়ে গেল কিন্তু। তারা চাবি দিয়ে কিন্তু গাড়ি চালাই দিয়ে গেছে। এইবার ভাবতে থাকুক ম্যাকবেথ যত পারে। তার যে অলরেডি সে তো ভালো, তাই না? সে একটা ভালো সৈনিক, হ্যাঁ, যোদ্ধা, সে যুদ্ধে জয়লাভ করেছে। এখন তার অহংকারের মাত্রাটা দেখো কী হারে বাড়াইয়ে দিল। হ্যাঁ, যে বেটা কোনো দিন মানে গ্ল্যামিস, এই কাউডার হওয়ার, তাই তো দেন হওয়ার চিন্তা ভাবনা করেনি, সে অলরেডি সাইনেলের মৃত্যুতে সে গ্ল্যামিস হয়েছে, আর কাউডারের দেন অফ কাউডারের মৃত্যুতে সে এখন দেন অফ কাউডার হবে নাকি? কি সবাই আছো তো লাইনে, না ঘুমিয়ে গেছো এত বড় যুদ্ধ থেকে? আচ্ছা, ব্যাংকু, দ্য আর্থ হ্যাজ বাবলস, পৃথিবীরও বাবল আছে। অ্যাজ দ্য ওয়াটার হ্যাজ, ওয়াটারের যেমন বাবল আছে, ভ্যানিশ হয়ে যায়, পৃথিবীরও দেখছি বাবল আছে। কোত্থেকে আসলে, কোথায় চলে গেল ওরা? অ্যান্ড দিজ আর অফ দেম, এই পৃথিবীর বাবল মনে হচ্ছে এদেরকে। হুইদার আর দে ভ্যানিশ, তারা কোথায় গেল? ম্যাকবেথ, ইনটু দ্য এয়ার, বাতাসে মিলে গেছে। অ্যান্ড হোয়াট সিমড কর্পোরাল মেল্টেড, হ্যাঁ, মানুষের বডিও যে মেল্ট হয়ে যায় এটা প্রথম দেখলাম। অ্যাজ ব্রেথ ইনটু দ্য উইন্ড, যেমন করে আমাদের শ্বাস প্রশ্বাস বাতাসের সাথে মিশে যায়, তেমনি তাদেরও বডি কীভাবে মেল্ট হয়ে গেল। উড দে হ্যাড স্টেট, আসলে এরা কি সত্যি, আসলে কি এরা আছে? ব্যাংকু, ওয়ার সাচ থিংস হেয়ার অ্যাজ উই ডু স্পিক অ্যাবাউট, হ্যাঁ, বলছে আমরা যা বলতেছি তা কি অদ্ভুত জিনিস না? অর হ্যাভ উই ইটেন অন দ্য ইনসেন রুট, নাকি আমরা মাতলামির কত জিনিস খাইলাম? হ্যাঁ, আমরা যা বলতেছি তা কি ঠিক নাকি? দ্যাট টেক্স দ্য রিজন প্রিজনার, যে আমাদের যুক্তি টুক্তি সব নষ্ট হয়ে গেল নাকি? আমরা কি কোনো অদ্ভুত মাতলামি জিনিস খাইছি নাকি যে কি কমনে সব দেখতেছি? ম্যাকবেথ, ইয়োর চিলড্রেন শ্যাল বি কিংস। দেখো ম্যাকবেথে কিন্তু হিংসা শুরু হয়ে গেছে। সে যে রাজা হবে সেটা না বলে কি বলছে যে তোমার সন্তানেরা কিন্তু রাজা হবে। ম্যাকবেথ, ব্যাংকু বলতেছে ইউ শ্যাল বি কিং, তুমি তো নিজে রাজা হবে। হ্যাঁ, এইভাবে চলছে ম্যাকবেথ। দেন অফ কাউডার টু, শুধু রাজা না, অলরেডি দেন অফ কাউডার,
ওয়েন্ট ইট নট সো, চলবে কি না ব্যাঙ্কু? টু দ্য সেলফ সেম টিউন অ্যান্ড ওয়ার্ডস, হ্যাঁ দেন অফ কাউডার যেমন হয়েছ ঠিক এরকমই হবে। হু ইজ হেয়ার, কে আসতেছে? দেখো ম্যাকবেথ এতক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখনো বিশ্বাস করে নেয়নি, জাস্ট কথাটা নিয়েছে। এ পর্যন্ত কি ম্যাকবেথ কি পুরোপুরি বিশ্বাস করেছে বলে মনে হচ্ছে যে তাকে দেন অফ কাউডার বা এ বলে ডাকা হলো? জি না স্যার। হ্যাঁ, পুরোপুরি বিশ্বাস করেনি হয়তো, কিন্তু তারপরও মাথায় তবে নিয়ে একটু মনে মনে ভাবছে। খুব আনন্দ পাচ্ছে এটা হ্যাঁ, মনে চিন্তা মনে আনন্দ করে। পাচ্ছে, কিন্তু পুরোপুরি এখনো গ্রহণ, কারণ সে তো এখনো জানে না হয়েছে কিনা। হতে পারে যেটা মিথ্যা বলছে বা অদ্ভুত হয়তো, বা এটা কোনো ভিজন হতে পারে, এরকম বলে হয়তো তারা একটু মজা করতেছে যে দেন অফ কাউডার টু। হ্যাঁ, তখন ব্যাংকে বলতেছে, হ্যাঁ তো এদিকে বলছে হুইজ হেয়ার, এন্টার রস অ্যান্ড অ্যাঙ্গাস, ওই যে তারা আসছে ম্যাকবেথকে রিসিভ করতে। হ্যাঁ, দ্য কিং হ্যাথ হ্যাপিলি রিসিভড ম্যাকবেথ দ্য নিউজ অফ দ্য সাকসেস। হ্যাঁ, তুমি যে সফল হয়েছো, তোমাদের সফলতার কথা রাজা খুব খুশিভাবে রিসিভ করেছে। অ্যান্ড হোয়েন হি রিডস দ্য পার্সোনাল ভেঞ্চার ইন দ্য রিভিলস ফাইট, আর যখন তিনি জানলেন যে এই যে রিভিলদের বিরুদ্ধে যুদ্ধে তুমি তোমার ব্যক্তিগত শক্তি ক্ষমতা দেখিয়েছো, হিজ ওয়ান্ডার্স অ্যান্ড হিজ প্রেইজ, তার মানে চমক এবং তার প্রশংসায় কি করেছে, ডু কন্টেন্ট হুইচ শুড বি দাইন অর হিজ। হ্যাঁ, তিনি কি করেছেন, তিনি খুবই সন্তুষ্ট হয়েছেন তোমাদের প্রতি। সাইলেন্সড উইথ দ্যাট, ইন ভিউইং ওভার দ্য রেস্ট অফ দ্য সেলফ সেম ডে, হি ফাইন্ডস দি ইন দ্য স্টাউট নরওয়েন র্যাঙ্কস। হ্যাঁ, তারা নরওয়েন র্যাঙ্কসে তোমাকে করেছে, ভিউ করেছে। হ্যাঁ, নাথিং অ্যাফ্রেড অফ হোয়াট দাই সেলফ ডিড মেক স্ট্রেঞ্জ ইমেজ অফ ডেথ, অ্যাজ থিক অ্যাজ টেল কেম পোস্ট উইথ পোস্ট, and everyone did bear thy praises in kingdom's great defense and poured them down before him। মানে এখন রাজার থেকে বরং কি হচ্ছে, মানুষজন বলছে তোমাকেই বেশি প্রশংসা করতেছে। বলছে কি পোস্ট উইথ পোস্ট অ্যান্ড এভরিওয়ান ডিড বেয়ার দাই প্রেইজেস ইন হিজ কিংডমস গ্রেট ডিফেন্স, যে সবাই ভাবতেছে তাদের রাজ্যকে তুমি খুব শক্তি দিয়ে তুমি কি করেছো, ডিফেন্স করেছো, এই জন্য সবাই পোর দেম ডাউন বিফোর হিম, তোমার সবাই কি করছে, প্রশংসা রাজার সামনেই তোমার প্রশংসা ঢেলে দিচ্ছে। হ্যাঁ, অ্যাঙ্গাস উই আর সেন্ট, আমাদেরকে পাঠানো হয়েছে আপনার কাছে, টু গিভ দি ফ্রম আওয়ার রয়্যাল মাস্টার থ্যাঙ্কস, যে আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। অনলি টু হেরাল্ড দি ইন টু হিজ সাইট, এবং তোমাকে ডেকে তার সামনে নিয়ে যেতে বলেছে। নট পে দি, কোনো টাকা পয়সা দিতে না, বরং তাকে আপনাকে সরাসরি রাজার সামনে নিয়ে যেতে বলেছে। রোস অ্যান্ড ফর অ্যান আর্নেস্ট অফ আ গ্রেটার অনার, এবং খুবই একটা বড় ধরনের অনার কি করেছে, হি বেড মি, তিনি আমাকে বলে পাঠিয়েছেন, ফ্রম হিম কল দি দেন অফ কাউডার, আপনাকে দেন অফ কাউডার বলে ডাকতে বলেছে। ইন হুইচ অ্যাডিশন হেল মোস্ট ওর দি দেন ফর ইট ইজ দাইন, তো এখন থেকে আপনাকে এই নামেই কি করা হবে, সম্ভাষণ জানানো হবে, কারণ এটা আপনার। এইবার ব্যাংক ভাবতেছে কি ব্যাপার, হোয়াট ক্যান দ্য ডেভিল স্পিক ট্রু, এতক্ষণ তারা কিন্তু বিশ্বাস করেনি, এখন এই রসের কথা শুনে ভাবতেছে কি ব্যাপার, হ্যাঁ ডেভিলও সত্য কথা বলতে পারে। তাহলে ব্যাংকও কিন্তু অলরেডি ধরে ফেলছে নাকি, বলছে দ্য দেন অফ কাউডার লিভস, বলছে দেন অফ কাউডার তো বেঁচে আছে, হোয়াই ডু ইউ ড্রেস মি উইথ ইন বরোড রোবস, হ্যাঁ ধার করা পোশাক আমাকে পরাচ্ছেন কেন, ধার করা পোশাক পরাচ্ছেন কেন, কারণ সে তো এখনো বেঁচে আছে, তার কাছ থেকে এই পদবি কেড়ে নিয়ে আমাকে দেওয়ার মানে কি। অ্যাঙ্গাস বলতেছে কি, হু ওয়াজ দ্য দেন লিভস ইয়েট, বলছে যদিও দেন বেঁচে আছে, বাট আন্ডার হেভি জাজমেন্ট বেয়ার্স দ্যাট লাইফ, কিন্তু তাকে একটা চরম শাস্তি দেওয়া হয়েছে, মৃত্যু শাস্তি, হুইচ ই ডিজার্ভ টু লুজ, হ্যাঁ যে এই জন্য সে এই দেনটা হারাতে যাচ্ছে। হুইদার হি ওয়াজ কম্বাইন উইথ দোজ অফ নরওয়ে, কারণ সে একসাথে নরওয়ের সাথে যুক্তি করেছিল, অ্যান্ড ডিড লাইন দ্য রিভিল উইথ হিডেন হেল্প অ্যান্ড ভ্যান্টেজ, এবং সে কী করেছিল, ওই রিভিলদেরকে গোপনে গোপনে হেল্প এবং অন্যান্য খাবার দাবার সহ সুযোগ সুবিধা দিয়েছে। অর দ্যাট উইথ বোথ হি লেভার্ড ইন হিজ কান্ট্রিজ রেক, আর এইভাবে সে তার দেশের ধ্বংসের কথা ভাবছিল। আই নো নট, আমি জানতাম না, বাট ট্রিজনস ক্যাপিটাল কনফেসড অ্যান্ড প্রুভ, হ্যাঁ কিন্তু এটা একটা বড় ধরনের ক্যাপিটাল। হ্যাঁ, একে কি বলা হয়, তো কি শাস্তি, কি অপরাধ বলা হয় এটাকে, দেশদ্রোহিতা নাকি, দেশদ্রোহিতা, সেটা স্বীকারও করেছে এবং প্রমাণও হয়েছে, আর সে কারণেই হ্যাভ ওভারথ্রন হিম,
এ কারণে রাজা তাকে ওই পদ থেকে কি করেছে, বাদ দিয়েছে। ম্যাকবেথ এবার কিন্তু অ্যাসাইড শুরু করছে, হ্যাঁ অ্যাসাইড, মনে মনে ভাবতেছে ক্ল্যামিস অ্যান্ড দেন অফ কাউডার, বিশাল ব্যাপার। অ্যান্ড দ্য, এবার ভাবতেছে দেখো দ্য গ্রেটেস্ট ইজ বিহাইন্ড, হ্যাঁ বড়টা এখনো পিছনে আছে, মনে মনে ভাবলো। কিন্তু তার মানে কি এতক্ষণ বিশ্বাস না করলে এখন ম্যাকবেথ কিন্তু বিশ্বাস করে নিয়েছে নাকি, যে সে অলরেডি 2টা পদ পেয়েছে আর শেষেরটা তো বাদই আছে। টু রোস অ্যান্ড অ্যাঙ্গাস থ্যাঙ্কস ফর ইউর পেইনস, মানে ওদেরকে বলছে আপনাদের ধন্যবাদ যে আপনারা এসে আমাকে বলছেন। এবার ব্যাংককে বলতেছে অ্যাসাইড, ডু ইউ নট হোপ ইউর চিলড্রেন শ্যাল বি কিংস, তুমি কি এখন আশা করতেছো না যে তোমার ছেলেরা রাজা হবে? হোয়েন দোজ দ্যাট গেভ দ্য দেন অফ কাউডার টু মি প্রমিস নো লেস টু দেম, তাহলে আমাকে যখন দেন অফ কাউডার বলে ফেললো তখন নিশ্চয়ই তোমার ছেলেদের কথাও তো সত্যি, তাদের তো কম প্রমিস করা হলো না যে তারা রাজা হবে। ম্যাকবেথের কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আমি যদি রাজা হই আমার ছেলেরা রাজা হবে না, তাহলে ব্যাংকুর ছেলেরা রাজা হবে, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? তাহলে তার রাজত্ব বেশি দিন থাকবে কি মনে হয়? জি না স্যার, তাকে হত্যা করা হবে। থাকবে না। তাহলে তো তার রাজত্ব বেশি দিন থাকবে না। ব্যাংকো, দ্যাট ট্রাস্টেড হোম মাইট ইয়েট এনকিন্ডেল ইউ আনটু দ্য ক্রাউন, বলছে আপনি আমার কথা ভাবছেন কেন? রাজা তো অলরেডি ট্রাস্টেড হোম মানে রাজা বা রাজত্ব বা কিংডম, সে তো অলরেডি আপনার ক্রাউন জ্বালিয়ে দিয়ে গেছে, হ্যাঁ। মাইট ইয়েট এনকিন্ডেল ইউ ইনটু দ্য ক্রাউন বিসাইড দ্য দেন অফ কাউডার, এর পাশাপাশি, বাট ইটস স্ট্রেঞ্জ, কিন্তু আমার কাছে অদ্ভুত লাগছে, অ্যান্ড অফেন টাইমস টু উইন আস টু আওয়ার হার্ম, হ্যাঁ, কিন্তু যেভাবে বলে গেল এতে মনে হচ্ছে আমাদের ক্ষতিই হবে, হ্যাঁ। কারণ কি, দ্য ইনস্ট্রুমেন্ট অফ ডার্কনেস টেল আস ট্রুথ, এই ইনস্ট্রুমেন্ট অফ ডার্কনেস বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই উইচদেরকে, হ্যাঁ। হ্যাঁ, এই উইচটা আমাদের সত্য বলে গেল। উইন আস উইথ অনেস্ট ট্রিফলস টু বিট্রেজ ইন ডিপেস্ট কনসিকুয়েন্স, তারা আমাকে অনেস্টলি আমাদের ছোটোখাটো কথাগুলো বলে গেল, কিন্তু মনে হচ্ছে আমরা গভীরে এর বিশাল একটা কনসিকুয়েন্স আমাদেরকে কিন্তু মানে কী করতে হবে, বহন করতে হবে। কাজিনস আ ওয়ার্ড আই প্রে ইউ, কাজিনস আ ওয়ার্ড আই প্রে ইউ, দে স্টেপ অ্যাসাইড, মানে ওই যারা এসেছে অ্যাঙ্গাস তাদের সাথে একটু সরে গিয়ে বলতেছে একটু কথা বলার জন্য, কাজিন আ ওয়ার্ড আই প্রে ইউ, আপনার একটু সরে দেন, আমি একটু কথা আছে ম্যাকবেথের সাথে, হ্যাঁ। তো যাই হোক, এইভাবে এটা সিনটা কতদূর আছে শেষ যা হবে বলতেছে ম্যাকবেথ অ্যাসাইড টু ট্রুথস, তাহলে যখন সরে গেল একটু তখন ম্যাকবেথ আবার একা একা ভাবতেছে, টু ট্রুথস আর টোল্ড অ্যাজ হ্যাপি প্রলগ, হ্যাঁ, শুরুতেই 2টা সত্য কথা বলে গেল, হ্যাঁ, অ্যাজ হ্যাপি প্রলগস টু দ্য সোয়েলিং অ্যাক্ট অফ ইম্পেরিয়াল থিম, হ্যাঁ, রাজকীয় কথা বলে গেল। আই থ্যাংক ইউ জেন্টলম্যান, আবার অ্যাসাইড, দিস সুপারন্যাচারাল সলিসিটিং ক্যানট বি ইল, ক্যানট বি গুড, হ্যাঁ, দেখো ওই যে ফেয়ার অ্যান্ড ফাউল বলছে, এই যে সুপারন্যাচারাল উইসেরা কী যে বলে গেল, খারাপও মনে হচ্ছে না আবার ভালোও মনে হচ্ছে না, তাই তো, খারাপও মনে হচ্ছে না, দেখো ক্যানট বি ইল মানে খারাপ, ভুলও হতে পারে না, খারাপও হতে পারে না, আবার ক্যানট বি গুড এটা ভালোও হতে পারে না। ইফ ইল যদি খারাপই হয়, হোয়াই হ্যাথ ইট গিভেন মি আর্নেস্ট অফ সাকসেস কমেন্সিং ইন ট্রুথ, তাহলে যদি এটা মিথ্যা হয় বা যদি খারাপই হয়, তাহলে এই কথাটা বলে আমাকে এই সত্যটা বলার মানে কি, মানে কোনটা সত্য বলো তো, কোন কথাটা নিয়ে সে সত্য কথা বলছে যে এটা হচ্ছে সত্য? দেন অফ চার্টার, হ্যাঁ, কাউডার, তাই তো, দেন অফ কাউডার, হ্যাঁ, এইটাকে সে সত্য বলে মেনে নিয়েছে। আই অ্যাম, কারণ এটা তো ঠিক যে আই অ্যাম দেন অফ কাউডার, এটা তো বলেও গেল, তাহলে কি হতে যাচ্ছে? ইফ গুড হোয়াই ডু আই ইয়েল টু দ্যাট সাজেশন, আর যদি ভালোই হয় তাহলে যা হবার তাই হবে, তাহলে আমি ওটা নিয়ে ভাবছি কেন? হুজ হরিড ইমেজ ডাথ আনফিক্স মাই হেয়ার, হ্যাঁ, কারণ আমি তো ভাবতে পারছি, দেখো এই কথাটা একটু ভাবা মানে কি, যে হোয়াই ডু আই ইয়েল টু দ্যাট সাজেশন, মানে মনে মনে একটা বিষয় সে ভেবে ফেলেছে, হুজ হরিড ইমেজ, যে ভাবনার বাস্তবতা যদি বাস্তবায়ন হয়, ডাথ আনফিক্স মাই হেয়ার, আমার চুলকে মানে ভয়ে খাড়া করে দিচ্ছে, চুল মাথা থেকে উঠে পড়তেছে, তাহলে কি ভাবতেছে মনে মনে বলতে পারো? যে কিছু একটা সাজেশন সে মনে মনে ভাবছে, এবং তার সেই পরামর্শটা বা তার মনের সেই চিন্তাটা তাকে আতঙ্কগ্রস্ত করছে। কি কথা হতে পারে?
স্যার ব্যাংকুর সাথে ওর সে যুদ্ধ। হয়তো ভাবতেছে যে সে যদি রাজাই হয় তাইলে পরবর্তীতে আবার বাঙ্কুর ছেলেরা যে রাজা হবে, এটা কিভাবে হবে, এটা হতে পারে। এরকম কিছু। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে দেন অফ কার্ডার তো সে হয়ে গেল, এখন বাকি আছে রাজা, রাজা হওয়া। তাহলে রাজা হওয়ার শর্টকাট ওয়ে কি তার কাছে এখন বলো তো? বাঙ্কুকে হত্যা করা। হ্যাঁ, রাজাকে হত্যা করা। তাহলে তো আমি তাড়াতাড়ি রাজা ডান হয়ে যাবো। কান। সরি, ডানকানকে। ডান কান হোক আর বাম কান হোক, কিছু একটা কান তো নাকি? আচ্ছা, তো ডান কানই বলো, বাম কান বলো না, তাহলে হবে। আচ্ছা, হুড হরিড ইমেজ ডাথ আনফিক্স মাই হেয়ার অ্যান্ড মেক মাই সিটেড হার্ট নক অ্যাট মাই রিবস। হ্যাঁ, আমার বুকের ভিতরে অলরেডি ঝড় উঠে গেছে। হ্যাঁ, আমার যে শান্ত হৃদয়ের ভিতরে এমন ঝড় উঠছে যে আমার রিব মানে বুকের এই হাড়ির কাঠেতে ওই নক করতেছে আমার হার্ট এসে, এগেইনস্ট দ্য ইউজ অফ নেচার। হ্যাঁ, যেটা অস্বাভাবিক। এরকম থ্রবিং, এরকম নকিং হার্ট আমি কখনো দেখিনি। প্রেজেন্ট ফেয়ার্স আর লেস, দেখো, দ্যান হরাইবল ইমাজিনিস। মানে আমি তো যে ভয়, আমি এখন যেটা পাচ্ছি ভয়, তার থেকে বরং আমি মনে মনে যে কল্পনা করতেছি সেটা আরও বেশি হরাইবল। বরং আমি যেটা এখন আছি এটা বরং কম, কিন্তু মনে মনে যেটা কল্পনা করতেছি এটা ভয়ানক। মাই থট, দেখো এইখানে বলে ফেলছে, হুজ মার্ডার ইয়েট ইজ বাট ফ্যান্টাস্টিক্যাল। হ্যাঁ, আমার চিন্তা, আমি কি করছি, মার্ডারের চিন্তা ভাবনা করতেছি, সেটা সম্পূর্ণ কাল্পনিক। আর এই মার্ডারের চিন্তা ভাবনা শেক্স সো মাই সিঙ্গেল স্টেট অফ ম্যান, আমার মতো একটা সিঙ্গেল স্টেট অফ ম্যানকেও নাড়িয়ে দিচ্ছে। দ্যাট ফাংশন ইজ স্মুদার্ড ইন সামাইজ অ্যান্ড নাথিং ইজ বাট হোয়াট ইজ নট। হ্যাঁ, মনে মনে আমি তো ধরেই নিয়েছি যে এই ফাংশনটা অলরেডি বাস্তবায়ন হবে। ইন সামাইজ মানে কি, মনে মনে কল্পনায়। অ্যান্ড নাথিং ইজ বাট হোয়াট ইজ নট, কিন্তু ওগুলো ভেবে লাভ কি, যা এখনো হয়নি তা হয়নি, এটা নিয়ে এত উত্তেজিত কেন আমি? ব্যাংকু, লুক হাউ আর পার্টনার্স লেফট। হ্যাঁ, ব্যাংকু বলতেছে, দেখো আমাদের পার্টনার কিভাবে চিন্তামগ্ন হয়ে পড়েছে। কে পার্টনারকে? ব্যাংকুর পার্টনারকে ম্যাকবেথ। 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 আবার অ্যাসাইড, ম্যাকবেথ তো মনে মনে ভাবতেছে, বলছে, ইফ চান্স উইল হ্যাভ মি কিং, যদি ভাগ্য আমাকে রাজা বানায়, হোয়াই চান্স মে ক্রাউন মি উইদাউট মাই স্টায়ার। হ্যাঁ, তাহলে আমাকে এত উত্তেজিত হয়ে লাভ কি? ভাগ্য আমাকে এমনি ক্রাউন পরিয়ে দেবে। তাহলে সে মনে মনে কী ভাবছে এত, কী ভাবছে যে এত ভয় পাচ্ছে, এত আতঙ্কগ্রস্ত, এত র্যাপ্ট হয়ে গেছে? কারণ সে ভাবছে রাজা দ্রুত হতে, নাকি দ্রুত রাজা হতে। ব্যাংকু, নিউ অনার্স কাম আপন হিম, বলছে নতুন নতুন সম্মান এসেছে তার উপরে, লাইক আওয়ার স্ট্রেঞ্জ গার্মেন্টস। হ্যাঁ, ঠিক নতুন পোশাক পরার মতো। ক্লিভ নট টু দিয়ার মোল্ড বাট উইথ দ্য এইড অফ ইউজ। হ্যাঁ, নতুন পোশাক পরলে কেমন হয়? আমরা সহজে ভাঁজ ভাঙতে চাই না, তাই না? আমরা কি নতুন পোশাকের ধুইতে চাই সহজে? মনে ধুইলে পারে নতুনত্ব নষ্ট হয়ে যাবে, তাই না? কিন্তু জি স্যার। ইউজ করতে করতে ঠিকই তার ওই মোল্ড ভাঁজ সব নষ্ট হয়ে যায়। তো আমাদের নতুনভাবে নতুন গার্মেন্ট পাচ্ছে, তো নতুন নতুন সম্মান পাচ্ছে, একটু ভাবতেছে যে খুলবো নাকি খুলবো না, পরবো নাকি পরবো না, নাকি? ম্যাকবেথ, ও কিন্তু এখন মনে মনে ভাবতেছে, কাম হোয়াট কাম মে, আরে যা হবার তাই হবে। টাইম অ্যান্ড আওয়ার রানস থ্রু দ্য রাফেস্ট ডে। হ্যাঁ, যেভাবে দিন যাচ্ছে, হ্যাঁ, রাফেস্ট ডেতে দিন টাইম সব পেরিয়ে যাচ্ছে, তাহলে শীঘ্রই টাইম তো চলে যাবেই, দ্রুত দ্রুত চলে গেলে আমি তো রাজা হবই। ব্যাংকু, ওর দি ম্যাকবেথ, উই স্টে আপন ইয়োর লিজার। হ্যাঁ, আমরা কিন্তু এখনও দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায়। ম্যাকবেথ, গিভ মি ইয়োর ফেভার, মাই ডাল ব্রেন ওয়াজ রট উইথ থিংস ফরগটেন। হ্যাঁ, দেখো, বলছে আমার ব্রেন এখন ফরগটেন মানে কি, যা কিছু ভুলে যাওয়া জিনিস নিয়ে মাথায় এখন খুব বিগাড় ধরে গেছে। হ্যাঁ, মাথায় এখন খুব চিন্তা হচ্ছে। কাইন্ড জেন্টলম্যান, ইউর পেইনস আর রেজিস্টার হোয়ার এভরিডে আই টার্ন দ্য লিপ টু রিড দেম। হ্যাঁ, বলছে আজ থেকে এই যে আপনারা আমার জন্য যে পেইন করলেন, হ্যাঁ, আমার জন্য যে কষ্ট করে আসলেন, প্রতিদিন আপনাদের এই কষ্টের কথা আমি স্মরণ করব। লেট আস টুয়ার্ড দ্য কিং, চলেন রাজার কাছে যাই। এবার অ্যাসাইড টু ব্যাংকো, যেতে যেতে ব্যাংকো বলছে, থিঙ্ক আপন হোয়াট হ্যাথ চান্সড। হ্যাঁ, অ্যান্ড অ্যাট মোর টাইম, বলছে থিঙ্ক আপন হোয়াট হ্যাথ চান্স, বলছে চান্স আমাদেরকে দিল, তুমি কি এটা ভাবতেছো? ভাবো একটু। অ্যাট মোর টাইম, আরও ভাববা। দ্য ইন্টেরিম হ্যাভিং ওয়েড ইট, লেট আস স্পিক আওয়ার ফ্রি হার্টস ইজ টু আদার। হ্যাঁ, বলছে পরে আমরা ফ্রি হয়ে এটা নিয়ে কথা বলবো নি, ঠিক আছে? তো এর ভিতরে ইন্টেরিম হ্যাভি ওয়েড ইট মানে এখন যে এই যে ইন্টারিম মানে কি, এই যে হওয়া, হ্যাঁ, রাজা হওয়ার মধ্যে যে একটা ফাঁকা জায়গা হবে, এটা আমার খুব ভার হয়ে গেছে আমার উপর এখন। আমি এখন কী করবো বুঝতেছি না।
ব্যাংকু আচ্ছা ঠিক আছে কথা বলবো নি, ভেরি গ্ল্যাডলি। ম্যাকবেথ টিল দেন এনাফ, যা হয়েছে হয়েছে, কাম ফ্রেন্ড চলেন জায়গা, দে এক্সিট। তারা চলে গেল। তাহলে স্যার এই যে ম্যাকবেথের মধ্যে তো হিংসা ছিল একটু, তো বাঙ্কুর ভিতরে কিরকম কিছু ছিল? তার কথাবার্তা দেখে মনে হলো? খুব একটা মনে হয় নাই, কিন্তু ম্যাকবেথের কথাই তো মনে হ্যাঁ, হয়েছে তাহলে পুরো। ওটাই আমরা দেখবো, এখন বলে দিলে তো হবে না, সেই আকর্ষণটা রাখো সিরিয়ালের। হুম। স্যার বাঙ্কুর ওইখানে ওই নিউ হনারের ওই জায়গায় দেখতেছি নিউ হরর দেওয়া। কোথায়? স্যার আমি হচ্ছে ওই উইলিয়াম শেক্সপিয়ারের একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে স্যার পিডিএফ থেকে আচ্ছা। পড়তেছি, ওইখানে নিউ হরর দেওয়া আছে ওইখানে। কিন্তু লাইক আওয়ার স্ট্রেঞ্জ গার্মেন্টস নিউ অনার কাম আপন হিম, হ্যাঁ এখানে হরর দেওয়া স্যার। হরর তো হওয়ার কথা না, কারণ এটা হরর হয়তো বা না, এটা অনারই হবে, তাই তো? কারণ প্রিন্টিং মিস্টেক দেন অফ হতে পারে। পাউডার, তারপরে রাজা, এটা তো হরর না, এটা তো অনার, তাই না? জি স্যার, অন্য এটা তো অনার হয়। এখন তা তো জানি, আমি এ পর্যন্ত অনারই পড়ে এসেছি, আমি জানি না অনারই হওয়ার কথা, ঠিক আছে? ওকে স্যার। কারণ এই যে বলছে না, নিউ আওয়ার স্ট্রেঞ্জ গার্মেন্টস, হ্যাঁ, ক্লিভ নট টু দেয়ার মোল্ড বাট উইথ দ্য এইড অফ ইউজ, এটা হ্যাঁ স্যার, যেহেতু নতুন জিনিসের সাথে তুলনা করছে সেহেতু হয়তো অনারই হবে। হবে, হ্যাঁ, কারণ পরেরটুকু ওইরকমই বলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে সিন 4, এটা কত বড় হবে? আচ্ছা, আমরা কি শেষ করতে পারবো? হ্যাঁ হবে, সিন 4টা পড়ে ফেলি। হ্যাঁ, জি স্যার। আছে কয়টা সিন এটাতে? আচ্ছা, যাই হোক, চলে আসলো ফ্লারিশ, এন্টার কিং ডানকান, লেনক্স, ম্যালকম, ডোনাল্ড-বেন অ্যান্ড অ্যাটেন্ডেন্স। রাজার সাথে তার ছেলেরা দুজন থাকে সবসময় নাকি? ডানকান, ইজ এক্সিকিউশন ডান অন কাউডার, কাউডারের উপর কি এক্সিকিউশন হয়ে গেছে, মানে তার কি হত্যা হয়ে গেছে? আর নট দোজ ইন কমিশন ইন রিটার্ন, যাদের কাজ দেওয়া হয়েছিল তারা কি এখনো ফিরে আসেনি? ম্যালকম, মাই লিয়েজ, দে আর নট ইয়েট কাম ব্যাক, তারা এখনো ফিরে আসেনি। বাট আই হ্যাভ স্পোক উইথ ওয়ান দ্যাট স হিম ডাই, আমি একজনের সাথে কথা বলেছি, সে দেখছে যে কাউডার মারা গেছে। হু ডিড রিপোর্ট দ্যাট ভেরি ফ্র্যাঙ্কলি হি কনফেস হিজ ট্রিজন, এবং সে এসে বলেছে দেন অফ কাউডার নাকি ফ্র্যাঙ্কলি তার অপরাধ বা দেশদ্রোহিতার অপরাধ সে স্বীকার করেছে। অ্যান্ড ইমপ্লোর ইয়োর হাইনেস পার্ডন, এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছে। অ্যান্ড সেন্ট ফোর্থ আর ডিপ রিপেন্টেন্স, এবং প্রচুর প্রায়শ্চিত্ত করার মতো করে সে দুঃখ প্রকাশ করেছে। নাথিং ইন ইজ লাইফ বিকেম হিম লাইক দ্য লিভিং ইট, হ্যাঁ, বলছে সে যেভাবে মারা গেল এরকম অবস্থান তার জীবনে আর কোনো কিছু ঘটেনি। হি ডাইড অ্যাজ ওয়ান, সে এমনভাবে মারা গেল দ্যাট হ্যাড বিন স্টাডিড ইন হিজ ডেথ, যেন সে মৃত্যুতে খুব গভীরভাবে স্টাডি করেছে, মানে নিজের সম্পর্কে বোঝার চেষ্টা করেছে। টু থ্রো অ্যাওয়ে দ্য ডিয়ারেস্ট থিং হি ওড অ্যাজ ইট ওয়ার আ কেয়ারলেস ট্রিফল, হ্যাঁ, এবং সে মানে তার প্রিয় জিনিসগুলোকেও এমনভাবে সে থ্রো অ্যাওয়ে করেছে যেন এগুলো কিছুই না তার কাছে। দেখো দেখো, টু থ্রো অ্যাওয়ে দ্য ডিয়ারেস্ট থিং হি ওড অ্যাজ ইট ওয়ার আ কেয়ারলেস ট্রিপল, মানে সে ভেবেছে পৃথিবীর মূল্য কি, কিছুই নেই, মারা গেলে তো সবই শেষ। এই জিনিসটা সে যদি আগে বুঝতো তাহলে এই প্রতারণাটা হয়তো সে করতো না। ডানকান, দেয়ার ইজ নো আর্ট, এই কথা একটু খেয়াল রাখবা, দেয়ার ইজ নো আর্ট টু ফাইন্ড দ্য ম্যানস কনস্ট্রাকশন ইন দ্য ফেস, বলছে আসলে মানুষের মুখ দেখে মানুষের মনের ভাব তো বোঝা যায় না, এমন কোনো আর্ট পৃথিবীতে নেই যে মানুষের ফেস দেখে আমরা তার হৃদয়টা বুঝতে পারবো। হি ওয়াজ আ জেন্টলম্যান, সে আসলে ভদ্রলোক ছিল তো। অন হুম আই বিল্ড অ্যান অ্যাবসোলিউট ট্রাস্ট, আমি তার উপরে সম্পূর্ণ বিশ্বাস দিয়েছিলাম, বিশ্বাস গড়ে তুলেছিলাম, কিন্তু সে আমার বিশ্বাসটা ভাঙলো। কার কথা বলা হলো এটা? কার কথা বলা হলো? দেন অফ পাউডার। হ্যাঁ, ওল্ড, তাই তো, ফরমার দেন অফ কাউডার, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এন্টার ম্যাকবেথ, ব্যাঙ্কু, রোস অ্যান্ড অ্যাঙ্গাস। ও ওর দিয়ার কাজিন, দ্য সিন অফ মাই ইনগ্র্যাটিটিউড ইভেন নাও ওয়াজ হেভি অন মি, আমি তোমার প্রতি যে অকৃতজ্ঞ, এই অপরাধ যেন আমার বুকের উপর চেপে আছে, আমি তোমাকে এখনো ধন্যবাদ জানাতে পারিনি। Thou art so far before that sweetest wing of recompense is slow to overtake thee, হ্যাঁ, আমি চেয়েছিলাম যে তোমার এই রিকম্পেন্স হিসাবে, তোমার ধন্যবাদ যেহেতু আমি দিতে পারিনি, তারই ক্ষতিপূরণ হিসাবে আমি চেয়েছিলাম সুইটেস্ট উইং দিয়ে
তোমার কাছে ধন্যবাদটা পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা তো আমি পারিনি, কারণ এটা খুবই স্লো হয়ে গেছে। বলছে উডোস দাও হ্যাডস লেস ডিজার্ভ দ্যাট দ্য পোর্শন অফ বোথ থ্যাঙ্কস অ্যান্ড পেমেন্ট মাইট হ্যাভ বিন মাইন। হ্যাঁ, বলছে উডোস দাও হ্যাডস লেস ডিজার্ভ দ্যাট দ্য পোর্শন বোথ অফ থ্যাঙ্কস অ্যান্ড পেমেন্ট মাইট হ্যাভ বিন মাইন। বলছে তুমি যদি এর থেকে কম ডিজার্ভ করতা, হ্যাঁ, দ্য পোর্শন অফ থ্যাঙ্কস অ্যান্ড পেমেন্ট মাইট হ্যাভ বিন মাইন, মানে তুমি যা ডিজার্ভ করো তার থেকে কম হয়তো বা আমি ডিজার্ভ করি, তুমি না। ঠিক আছে, তো অনলি আই হ্যাভ লেফট টু সে, শুধু আমার একটা কথাই বলা আছে, মোর ইজ দ্য ডিউ দ্যান মোর দ্যান অল ক্যান পে, কারণ আমি যা দিতে পারি তার থেকে তুমি আমার কাছ থেকে আসলে বেশি পাওয়ার যোগ্যতা রাখো। কারণ তুমি পাওয়ার যোগ্য বেশি, ডিউ বেশি, হয়তো এর থেকে বেশি আমি দিতে পারবো না। হ্যাঁ, ম্যাকবেথ, দ্য সার্ভিস অ্যান্ড দ্য লয়্যালটি আই ও ইন ডুইং ইট পেইজ ইটসেলফ। বলছে আমি যা সার্ভিস দিয়েছি এবং আমি যে লয়্যালটি দেখিয়েছি, হ্যাঁ, অলরেডি আমি তা পেয়ে গেছি। আপনি যে আমাকে ধন্যবাদ জানালেন এটাই যথেষ্ট। ইওর হাইনেস পার্ট ইজ টু রিসিভ আওয়ার ডিউটিস। আপনি যে আমাদের কাজগুলোকে মেনে নিয়েছেন, আমাদের যে কাজ বা ডিউটিগুলোকে আপনি গ্রহণ করেছেন, এটাই তো আমাদের কাছে অনেক কিছু। আওয়ার ডিউটিস আর টু ইয়োর থ্রোন অ্যাজ স্টেট চিলড্রেন অ্যান্ড সার্ভেন্ট। আমাদের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার রাজ্যের প্রতি, রাজার প্রতি, হ্যাঁ, আপনার স্টেট চিলড্রেন বা সার্ভেন্ট হিসাবে। হু ইজ ডু বাট হোয়াট দে শুড বাই ডুইং এভরিথিং, হ্যাঁ, সেভ টুয়ার্ড ইউর লাভ অ্যান্ড অনার। এবং আমাদের কাজ হলো এর প্রত্যেকটা কিছু করা। হু ইজ ডু বাট হোয়াট দে শুড বাই ডুইং এভরিথিং, মানে আমরা যা করি তার থেকে বরং আরও করা উচিত। সব কিছু করার মাধ্যমে আপনাদের সম্মান এবং অনারকে সেফ রাখাই তো হচ্ছে আমাদের কাজ। ডানকান, ওয়েলকাম হিদার, তোমাদের ওয়েলকাম। আই হ্যাভ বিগ্যান টু প্ল্যান দি, হ্যাঁ, অ্যান্ড উইল লেভার টু মেক দি ফুল অফ গ্রোয়িং। আমি অলরেডি তোমাকে প্ল্যান করে দিয়েছি। প্ল্যান করা মানে কি? লাগিয়ে দেওয়া না। এবং আমি চাই তোমাকে আরও ফুল গ্রোয়িং একজন মানুষ হিসাবে, শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলতে। এর জন্য আমি পরিশ্রম করব। নোবেল ব্যাঙ্কু, দ্যাট হ্যাজ নো লেস ডিজার্ভ। তুমিও কম ডিজার্ভ করো না। নর মাস্ট বি নন নো লেস টু হ্যাভ ডান সো। হ্যাঁ, তুমি যা করেছো তার থেকে তুমি কম পরিচিত নয়, মানে তোমারও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। লেট মি এনফোল্ড দি, আসো তোমাকে একটু জড়িয়ে ধরি, হ্যাঁ, অ্যান্ড হোল্ড দি টু মাই হার্ট, হ্যাঁ, তোমাকে একটু বুকের কাছে জড়িয়ে ধরি, এরকম আর কি। ডানকানকেও ধন্যবাদ জানাচ্ছে, মানে ডানকান ব্যাংককে ধন্যবাদ যাচ্ছে। দেয়ার ইফ আই গ্রো দ্য হারভেস্ট ইজ ইয়োর ওন। বলছে এই তো, আমি যদি কিছু পারি, আমি যদি বড় হয়ে উঠি, এই যে আমি যা কিছু হয়ে উঠেছি আসলে এ তো আপনারই ফসল, আপনি তো আমাকে এভাবে তৈরি করেছেন। ডানকান, মাই প্লেন্টিয়াস জয় ওয়ান্টন ইন ফুলনেস সিক টু হাইড দেমসেলভস ইন ড্রপ অফ সরো। হ্যাঁ, বলতেছে আমার এই যে জয়, প্লেন্টিয়াস জয়, ওয়ান্টন ইন ফুলনেস, হ্যাঁ, পুরো জয়ে আমি কি হয়ে গেছি? ফুল হয়ে গেছি। কিন্তু তারপরেও সিক টু হাইড দেমসেলফ ইন ড্রপ অফ সরো, কিন্তু দুঃখের সহিত আমার এই জয়গুলোকে একটু ঢেকে রাখতে হচ্ছে। কারণ কি? এই যুদ্ধে তো অনেকে মারা গেছে, তাই না? যাই হোক, সানস, কিন্সমেন, দেনস অ্যান্ড ইউ হুজ প্লেসেস আর দ্য নিয়ারেস্ট নো উই উইল ইস্টাবলিশ আওয়ার স্টেট আপন আওয়ার এল্ডেস্ট ম্যালকম। দেখো, রাজা কিন্তু ঘোষণা দিচ্ছে, ঠিক আছে তো? রাজা এখন কাকে রাজা বানাবে? বলছে সান, কিন্সমেন, আপনারা সবাই জানেন যে আমরা খুব শীঘ্রই উইল ইস্টাবলিশ আওয়ার স্টেট, আমাদের রাজ্যকে আমরা প্রতিষ্ঠা করবো আপন আওয়ার এল্ডেস্ট ম্যালকম, হুম উই নেম হিয়ার আফটার দ্য প্রিন্স অফ কাম্বারল্যান্ড, যাকে আমরা অলরেডি কাম্বারল্যান্ডের প্রিন্স হিসাবে ঘোষণা করেছি। হুইস অনার মাস্ট নট আনঅ্যাকম্পানিড ইনভেস্ট হিম অনলি। বলছে এই যে অনার, এই অনারটা শুধু যে আমি তার উপরে দিচ্ছি তা নয়, বাট সাইন্স অফ নোবেলনেস লাইক স্টার্স শ্যাল শাইন অন অল ডিজার্ভার্স। হ্যাঁ, এবং তাকে যখন আমি প্রিন্স বানাবো, সাথে সাথে অনেক নোবেলম্যান এখানে তোমরা আছো, আপনারা আছেন, হ্যাঁ, যাদেরকে স্টারের মতো করে আমি তার চারপাশে কী করে দিব? লাগিয়ে দিব, হ্যাঁ, যাতে তারাও মানে আপনারাও যাতে স্টারের মতো তার চারপাশে জ্বলতে থাকো। ফ্রম হেন্স টু ইনভার্নেস অ্যান্ড বাইন্ড আস ফার্দার টু ইউ। ইনভার্নেস কি জানো তো? ইনভার্নেস হচ্ছে ম্যাকবেথের বাড়ি, ঠিক আছে তো? দেখো, রাজা এখন ইনভার্নেসে যাবে, ঠিক আছে তো? জি স্যার। কি হলো?
এটা একটা জায়গার নাম। আচ্ছা আমরা দেখো, এই যে বলছে ইনভারনেস ইজ দ্য সাইট অফ ম্যাকবেথস ক্যাসেল অ্যান্ড দ্য মার্ডার অফ কিং ডানকান, সাইট অফ মার্ডার। হ্যাঁ, দ্য ক্যাসেল অলসো প্লেস আ রোল ইন ম্যাকবেথস ডিসেন্ট ইন্টু ম্যাডনেস, এখানেই সে পাগল হয়ে যাবে, তার ওয়াইফ পাগল হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি বলছে, আমরা এখন আপনার ইয়েতে যাবো। হ্যাঁ, ফ্রম হেন্স টু ইনভারনেস আমরা যাচ্ছি, অ্যান্ড বাইন্ড আস ফার্দার টু ইউ, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, বাইন্ড আস, আমাদের কৃতজ্ঞতার স্মরণে এখন আপনার বাসায় যাব আর কি। ম্যাকবেথ, দ্য রেস্ট ইজ লেবার হুইচ ইজ নট ইউজড ফর ইউ। দ্য রেস্ট ইজ লেবার বলছে আপনার কাছে আসলে রেস্ট করাটাই যেন লেবার। হ্যাঁ, আপনি যেন রেস্ট নিতে পারেন না। হ্যাঁ, হুইচ ইজ নট ইউজড ফর ইউ। হ্যাঁ, আই উইল বি মাই সেলফ দ্য হারবিঞ্জার, আমি বরং আপনার কাছে নিজেই আসতাম, অ্যান্ড মেক জয়ফুল হেয়ারিং অফ মাই ওয়াইফ উইথ ইউর অ্যাপ্রোচ। তো যাই হোক, আমি এখনই চলে যাচ্ছি, আমি আমার ওয়াইফকে গিয়ে বলি যে আপনি আসতেছেন, অ্যান্ড সো হামলি টেক মাই লিভ, অতএব আপনার কাছ থেকে আমি একটু ছুটি নিচ্ছি, এখন আমি এখন যাই। ডানকান, মাই ওর দি কাউডার, যা ম্যাকবেথ। হ্যাঁ, ম্যাকবেথ এই দেখো, ভাবো কি বলতেছে অ্যাসাইডে, কার কথা বলছে বলো তো? এটা দিয়ে কার কথা বলছে? বলতে তো ম্যাকবেথই। হ্যাঁ, ম্যাকবেথের রাজার হওয়ার কথা, আর সে দেখতেছে হ্যাঁ প্রিন্স অফ কাম্বারল্যান্ড রাজা হবে, এ তো মেনে নিতে পারতেছে না। হ্যাঁ, তার জন্য ওই মাথায় ঘুরঘুর করতেছে, কি ব্যাপার, আমাকে বলে গেল আমি রাজা হব উইসেরা, আর এদিকে রাজা তার ছেলেকে রাজা বানাবে, এটা কেমন হলো? তারপর বলছে দ্যাট ইজ আ স্টেপ অন হুইচ আই মাস্ট ফল ডাউন, এই যদি হয় তাহলে তো আমার শেষ। অ্যান্ড এলস ওভারলিভ, আর না হলে আমাকে ওভারলিভ করতে, মানে কি তার উপর লাভ দিয়ে পড়তে হবে। ফর ইন মাই ওয়ে ইট লাইজ, কারণ এটা আমার পথে এসে কাটা হয়ে দাঁড়াচ্ছে, তাই না? এই প্রিন্স অফ কাম্বারল্যান্ড যদি রাজা হয় তাহলে তো আমার পথে রাজা কাটা হয়ে যাবে। সুতরাং স্টার্স হাইড ইউর ফায়ার্স, দেখো সে কিন্তু ভাবতে শুরু করছে, তারাদেরকে বলতেছে তোমাদের ফায়ার হাইড করো, অন্ধকার করে দাও। লেট নট লাইট সি মাই ব্ল্যাক অ্যান্ড ডিপ ডিজায়ার্স, আমি মনে মনে যে আশা করতেছি সে ব্ল্যাক অ্যান্ড ডিপ ডিজায়ার্সকে যেন লাইট দেখতে না পায়। দ্য আই উইঙ্ক অ্যাট দ্য হ্যান্ড, আমার হাত কি করছে দেখো, দ্য আই উইঙ্ক অ্যাট দ্য হ্যান্ড, আমার চোখ হাতের দিকে তাকাচ্ছে, কেন হলো উইঙ্ক করতেছে কেন? কারণ ভাবতেছে হাত দিয়ে খুন করতে হবে। হ্যাঁ, ইয়েট লেট দ্যাট বি হুইচ দ্য আই ফিয়ার্স, হ্যাঁ বলতেছে আই ভয় পাইলেও কিছু করার নেই, এটা হতেই হবে। বলছে ইয়েট লেট দ্যাট বি হুইচ দ্য আই ফিয়ার্স, মানে আই নিজে ভয় পাবে, হোয়েন ইট ইজ ডান টু সি। হ্যাঁ, আমি মনে মনে যা ভাবতেছি, এই হাত দিয়ে যখন আমি যা করবো না, আই নিজেই ভয় পাবে। মনে মনে দেখো কেউ ভাবতেছে। হি এক্সিস্ট ডানকান, ট্রু ওয়ার্দি ব্যাঙ্কু, হি ইজ ফুল অফ সো ভ্যালিয়েন্ট অ্যান্ড হিজ কমেন্ডেশন আই অ্যাম ফেড। ও ব্যাঙ্কুকে বলতেছে ইট ইজ আ ব্যাঙ্কুইট টু মি, বলছে তোমরা যা দিলে আমাকে এটা যেন আমার কাছে একটা ভোজের মতো। লেটস আফটার হিম, চলো আমরা তার পিছন পিছন যাই। হুজ কেয়ার ইজ গন বিফোর টু বিড আস ওয়েলকাম, কারণ সে আগে আগে যাচ্ছে যাতে সে বাড়িতে আমাদেরকে কী করে খুব যত্নের সহিত গ্রহণ করতে পারে। ইট ইজ আ পেয়ারলেস কিন্সম্যান, হ্যাঁ এটা মানে কি একটা পেয়ারলেস মানে কি অনন্য, হ্যাঁ এর মতো যেন দেখা যায় না, আমার আত্মীয় কাজিন বলছে না, ফ্লারিশ দে এক্সিস্ট, তারা চলে গেল। এইবার মোটামুটি আমাদের ম্যাকবেথের বাসায় কাহিনী শুরু হবে, মেন কাহিনী শুরু। ম্যাকবেথ তো চিঠি লিখে পাঠিয়ে দিবে আগে থেকে ওয়াইফকে, হ্যাঁ যে আমি আসতেছি এই কথা বলেছে, আর তার বউ তো মোটামুটি অ্যাডামের মতো ইভের মতো কি হবে, আগেই ফল খেয়ে বসে থাকবে। হ্যাঁ, আচ্ছা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে যদি সম্ভব হয় তোমরা সিন 5 এবং মানে যতটুকু পারো হ্যাঁ একটু পড়ে ফেলো দেখি, কারণ আছে কয়টা সিন এখানে, অ্যাক্ট 1-এ ও আচ্ছা 7 পর্যন্তই আছে, অ্যাক্ট 7 পর্যন্তই আছে। আজকে হচ্ছে কি বার? বুধবার। স্যার ফ্রাইডেতে ক্লাস আছে নাকি? ক্লাস তো নেওয়ার কথা ভেবেছিলাম, তো তোমাদের ওই ফ্রাইডেতে এবার যারা থার্ড ইয়ারের ওদের ক্লাসটা নেওয়া হবে। হ্যাঁ, ওদের আগামীকাল ক্লাস ছিল, এখন আমি যেহেতু কুষ্টিয়াতে যাব
রাত 8 8:30 টাইম ওদের ক্লাসটা। তোমরা কি কালকে ক্লাস করতে পারবা? হ্যাঁ স্যার। স্যার পারবো। কারণ ওদেরটা শুক্রবার নিচ্ছি তো, তাহলে তোমরা যদি কালকে জি স্যার পারবো ক্লাস করতে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আর কালকে আরেকটা নিবো। বিষয়, ওই যে রোজার সময়ের জন্য ই দিবেন বলছিলেন না? ওহো, দেখছো দেখছো দেখছো। আচ্ছা, আমি এখনই ক্লাসটা শেষ করে সব কিছু আপলোড দিয়ে আমি করতেছি। তবে সকালের দিকে নেওয়ার সম্ভাবনা বেশি, 9টা থেকে, ঠিক আছে, 9টা বা 9:30 থেকে এই টাইমে। স্যার এইটা নিলেই ভালো হয়, কারণ তারাবি নামাজ পড়া এত কিছু সব জি মিলেই স্যার ওটাই ভালো হয়। আচ্ছা, কারণ সকাল 7টা থেকে যদি একটা শুরু করি, 7টা বা 7:30, ওখান থেকে হয়তো 9টা 9:30 পর্যন্ত আবার তোমাদের শুরু করবো, এরকম একটা টাইম। হ্যাঁ হ্যাঁ স্যার, 9টা 10টা যে কোনো টাইমে পারবো, কিন্তু ওই যে তারাবির সময় করলে নামাজই পড়া হবে না তাইলে আর। আচ্ছা, সমস্যা তখন নেই, স্যার ক্লাসে মনোযোগ দিনেই নেওয়া হয়, একদম সরে ঈদের সময় দিনেই দেখি, আমরা দিনেই করবো নি। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আর একটু পড়ার চেষ্টা করো। আর তাহলে কালকে ক্লাস নেওয়া হবে স্যার? হ্যাঁ কালকে এইটা তাহলে আমি পোস্টটা দিয়ে দিব, কালকে রাতে নিবনি। হ্যাঁ হুম, আচ্ছা, তো ঠিক আছে। সো আর কারো কোনো কথা আছে? একটু স্যার পিডিএফটা দিয়ে দিয়েন। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা না। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।